পেলের টাইম শেষ, সবাই জয়েন করেন। ভাই মিটের স্যান্ডবক্সে দিয়ে দিছি। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, তাহলে এখন আমরা শুরু করি। Okay. সবাই মনে হয় একটু দেরি হচ্ছে। তো এখন কথা হচ্ছে, আগে আমি টুইটার দিয়ে আবার শুরু করি। আমরা হচ্ছে আহ, আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? জি ভাই শুনতে পাচ্ছি। একসাথে শুনতে পাচ্ছি। এবং হচ্ছে হচ্ছে তো হয়তো বা একটু নেটের প্রবলেমও হইতে পারে। জি ভাই। ঠিক আছে মনে হচ্ছে। তো এখন হচ্ছে আমরা টুইটার থেকে শুরু করি। নরমালি আমরা জানি যে কিভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক কি না? জি ভাই। আচ্ছা, নতুন জি ভাই, জি। আমরা সবাই জানি তো, না কারো প্রবলেম আছে যে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? জি না ভাই, প্রবলেম নাই। আচ্ছা, যদি কারো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আর এখানে আমি কিছু কথা বলে রাখি আপনাদের, যেহেতু আপনারা অনেকেই আজকে ক্লাস হয়ে গেছেন। আপনারা হচ্ছে ক্লাসে কখনোই সংকোচ করবেন না যে আমি এটা পারি না, এটা বললে সবাই হয়তো বা লজ্জা পাবে। দেখা যাচ্ছে অনেকে ইনস্টাগ্রাম ইউজ করে না, নরমালি করে নেই। তো এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা এখানে শেখার জন্য আসছি সবাই। আর দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু নিয়ে কথা বলি বা অনেক বিষয় নিয়ে কথা বলি, বা মজা, আমরা কিন্তু মজাও করি এবং আড্ডাও দিই। আমরা সবই করব, কিন্তু আমাদের কাজটাকে আগে প্রাধান্য দেব আমরা। দেন তারপর আমরা সবকিছু করব, মজা করব, ফান করব, আড্ডা দিব। কিন্তু আমরা সবসময় আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে কাজটা আমাদের ঠিকভাবে হচ্ছে কিনা, বা আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেগুলো আমরা খেয়াল রাখবো। আমাদের যদি হচ্ছে এরকম কোনো প্রবলেম হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, বা হচ্ছে দেখা যাচ্ছে ক্লাসে কোনো টাস্ক দেওয়া থাকলো, সেটা আমি ফিল আপ করতে পারতেছি না বা কমপ্লিট করতে পারতেছি না, তো সেক্ষেত্রে ভাইয়ারা অবশ্যই আছে, সবার হেল্প নেব। আর যদি গ্রুপে সবাই একটু স্ক্রিনশট নিয়ে বলেন যে আমার এটা প্রবলেম হচ্ছে বা এটা কি করতে পারি আমি, সেক্ষেত্রে সবাই সবাইকে আমরা হেল্প করবে, এখানে কোনো সমস্যা নেই। আর আমি আপনাদের হচ্ছে কিছু দেই, টুল দেই, যেমন হচ্ছে লাইট শট। লাইট শট এটা দিচ্ছি, ডাউনলোড করে নিলে আপনারা সুবিধা হবে কি, যে কোনো প্রবলেম হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা দিতে পারবেন। গ্রুপে যদি দিয়ে দেন সেক্ষেত্রে অবশ্যই সুবিধা হবে আপনার এটা, যে লাইট শটের যদি লাইট শট দিয়ে সুন্দরভাবে স্ক্রিনশট নেওয়া যায় এবং হচ্ছে মার্ক করে দেওয়া যায়। শাহাদাত ভাই আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছি কি? শাহাদাত হোসাইন ভাই, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই, 100 শোনা যাচ্ছে। 100। তারপরে আসি প্রোফাইলে। প্রোফাইলটা আমরা কিভাবে সাজাবো? নরমালি হচ্ছে আমরা যে সেক্টর নিয়ে কাজ করি, বা আমরা এখন সবাই মোটামুটি ডিজিটাল মার্কেটার নাকি? জি ভাই। যদিও এখনো কমপ্লিট করতে পারিনি, এক্সপার্ট লেভেলে যাইতে পারিনি, তারপরেও মোটামুটি আমরা ডিজিটাল মার্কেটার বলতে তো পারি নাকি? জি ভাই বলতে পারি। আচ্ছা, বলতে পারি, কারণ হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে যাব তখন কিন্তু আমরা অলরেডি প্রফেশনাল। তো এখন দেখা যাচ্ছে আমি মার্কেট প্লেসে যাওয়ার পরে যদি হচ্ছে আমি ওখানে বিগিনার,
বা ইন্টারমিডিয়েট লেভেলে থাকি, সেক্ষেত্রে কিন্তু কোনো ক্লায়েন্ট আমাকে কাজ দেবে না। আমাকে কোনো কাজ নিতে হইলে অবশ্যই আমাকে ওখানে এক্সপার্ট লেভেলটা আমার শো আপ করাইতে হবে, আমার স্কিলটা দেখাইতে হবে কি এক্সপার্ট। যে আমি অলরেডি এক্সপার্ট, ঠিক কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা একটু সবাই কথা বলি, জি ভাইয়া। চুপ করে থাকলে কিন্তু জি ভাই, জি, অবশ্যই জি। আমরা জি 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 ভাই। আলামিন ভাই যেভাবে বলতেছে জি জি জি। আব্দুর রহমান ভাই, খাওয়া দাওয়া করে আসছি তো এনার্জি আচ্ছা বুঝতে পারছি, খাওয়া দাওয়া করে আসছেন, এই যে হাই লেভেলে আসছে আপনার। আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পেতেছি, বলেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কয়েকটা কমপ্লিট তো নাকি? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর জি ভাই। যেগুলা বলছেন ওইগুলা খুলছি আর কি। আচ্ছা, মোটামুটি প্রফেশনাল লেভেলে সবকিছু ডেসক্রিপশন গুলো সাজাইছেন তো নাকি? দিতেছি ভাই, জি। যেগুলা বলছেন ওইগুলা দিচ্ছি আর কি। ও আচ্ছা, দিয়ে দিছেন, অলরেডি কমপ্লিট আপনার? মানে আপনারা দেখছি তো, ওইগুলো দেখে আর কি করার চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ দেখে করিয়েন। আপনি হচ্ছে প্যাটার্নটা কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একদম সেম টু সেম কপি করিয়েন না। জি ভাই। মানে চুরি চুরি একদম পুকুর চুরি করেন না। সোহানুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? দুজন সোহানুর রহমান ভাই আছেন। আচ্ছা, এখানে তো দুজন সোহানুর রহমান ভাই যেহেতু আছেন, সেক্ষেত্রে আপনাদের তো নিকনেম দেওয়া উচিত। ভাই আমি আগে আমারটাই রাখেন। আপনার আচ্ছা, আমি আগের ভাই আমারটাই রাখেন। তুষার ভাই ভাই excuse এস me, এই আর এস ও দুইটা নামের পার্থক্য আছে। তুষার ভাইয়া, হ্যাঁ আলামিন ভাই। আমার যে মিতা ছিল আলামিন ভাই আরেকজন, উনি তো আর তো ওনাকে দেখতে পেলাম না, একটা ক্লাসে না দুইটা ক্লাসে ওনাকে দেখছিলাম। আচ্ছা, উনি হচ্ছে অন্য ব্যাচে শিফট হয়ে গেছে, উনি মূলত হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে কাজ করবে। তাহলে কি এই গ্রুপে আলামিন একজনই আপাতত? হ্যাঁ, আপনি আলামিন একজনই। যাই হোক, অনেক কমন থাকা সত্ত্বেও আমি একা বেঁচে গেল। সোহানুর রহমান ভাই যেহেতু দুইজন, এখন আপনারা ঠিক করেন কে এক নম্বর সোহানুর রহমান ভাই হবেন, দুই নম্বর কে সোহানুর রহমান ভাই হবেন। ভাই একজনের নাম হচ্ছে এস এইচ দিয়ে, আরেকজনের নাম কি এস ও দিয়ে। সেক্ষেত্রে আপনি বলেন। ভাই আরেকটা ঝামেলা আছে। ওইভাবে ঝামেলা হবে। আপনারা একটু নিকনেম ইউজ করবেন, তাহলে আপনাদের আর কোনো যদি নেম থাকে, আপনাদের নামটা সোহানুর রহমান, শেষে কিছু একটা ইউজ করেন। তাহলে তুষার ভাই আরেকটা ঝামেলা। হ্যাঁ, কি ঝামেলা? আমাদের শাওন আপু আছে, শাওন ভাইয়া আছে। এটা তো প্রবলেম না, এটা তো আমরা তো নাম ধরে ডাকবো না, আমরা তো শাওনা আর আমরা তো আপু ভাইয়া বলেই ডাকবো। ওইটা তো প্রবলেম হবে। হ্যাঁ, সজলের প্রবলেম এটা শুধু। ভাই সকাল ভাই এত বেশি বুঝে গেল, আমি বুঝলাম না ভাই। আচ্ছা সোহানুর ভাই, দুই সোহানুর ভাই শোনেন, এখন আপনারা ঠিক করেন যে আপনারা কি কে কি হবেন। যে ভাই আমার যেটা আছে সেটাই রাখেন। ওনাকে তো খুঁজে পাচ্ছি না, উনি কথা বলছেন না। হবে না, যেহেতু দুইজনেই আপনাদের হচ্ছে স্প্লিং মোটামুটি 1 আর 2 করে তাহলেই তো হয় ভাই। 1 আর 2 করেন, মানে সোহান 1 বলবেন আর সোহান 2 বলবেন, তাহলে আপনি তাহলে সোহান 1 হন, ইনি হচ্ছে সোহানুর রহমান 2 হন নাকি? আচ্ছা ঠিক আছে। তারপর এইরকম আরো কোনো নাম আছেন নাকি? দেখেন আমার চোখে তো আসলে সবকিছু ধরা পড়বে না, আপনারা একটু গাইড দিন। ভাই আমি আছি, জামিল দুইজন। জামিল দুইজন। তাহলে চায়না জামিল আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দেশি। একটা চায়না জামিল আর একটা জামিল। ওনাদেরটা সহজ, চায়না আর একটা হচ্ছে দেশি। এটা তাইলে তো হয়ে গেল ওটা। মন আচ্ছা খারাপ করলেন নাকি জামিল ভাই? না না ভাই, ভাইয়া আচ্ছা, জামিল ভাই কিন্তু আমাদের হচ্ছে চায়নাতে থাকে, এটা মনে হয় আমরা অনেকেই জানি না। জামিল জানি। ভাই কিন্তু আমাদের আমাদের আবু বকর সিদ্দিকী জামিল ভাই আর কি। আবু বকর সিদ্দিক জামিল ভাই হচ্ছে চায়নাতে থাকে মূলত, তো সেই জন্য ওনার নামটা হচ্ছে নিকনেম। আমি ভাই দেশি আছি। আচ্ছা, তো আমাদের দেশি জামিল ভাই, আরেকটা হচ্ছে চায়না জামিল ভাই। চায়না জামিল ভাই। ভাই আবু বকর জি ভাই। তো ভাই তারপর আর কে আছেন এখানে? এইরকম একটা নাম। আচ্ছা সালমান শাহ ভাই আপনি কি আছেন? আপনার প্রবলেম সলভ হয়েছে? প্রবলেম ছিল বলছিলেন।
কথাটা এখনো স্পষ্ট শোনা যাচ্ছে না, মানে শোনা যাচ্ছে। হয়তো তুষার ভাইয়ের নেট প্রবলেম নাকি আমারটা। না, তুষার ভাইকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমার অনেকগুলো সাউন্ড বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, সলভ। আপনার ইন্টারনেট কানেকশনের সমস্যা। প্রবলেম করবে। তুষার ভাই, জি আমরা ভাই জামিনের নামের সাথে ভাই আরেকটা জিনিস ইউজ করতে পারি ভাই, চায়না না দিয়ে আর কি। আপনি ইউজ করতে পারেন, আমরা ভাই আমরা ভাই সে ভাই নোয়াখালী দেশ থেকে আগত তো, তো এই হচ্ছে না না বিষয়। না, রেসিজম নিয়ে কথা বলবো না। এটা বাদ। ওটা কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে আর কথা বলবো না। ভাই এগুলো বেয়াদব বুঝছেন? না ভাই, তুষার ভাই এটা করা যেতে পারে যে চায়না আরেকজনকে ইন্ডিয়ান দিয়ে দিলেন আজকে, তাহলে আরো সুবিধা হবে। সালমান ভাই, আপনার কোনো নাম দিব নাকি সেটা বলেন। না না ভাই, ভাই দেন ভাই দেন ভাই। ভাই এমনিতে অপু আমাকে অনেক নামে বিষায়িত করতে ভাই, আমি আর চাই না ভাই। ওনারা কিন্তু দুইজন অলরেডি নাম নিয়ে আছে, অপু ভাই আর সালমান ভাই, টম এন্ড জেরি। তাহলে থাক, তাদের নাম না দিই আমরা। আমরা টপিকের দিকে আগাই। আমাদের এইদিকে হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে কি কি হলো তাহলে? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কমপ্লিট, লিংকডইন কমপ্লিট। জি ভাই। আচ্ছা ভাই, আপনি গত দিন যে আরেকটা সোশ্যাল মিডিয়ার কথা বললেন, কাইন্ড অফ লিংকডইনের মতো, একটু প্রফেশনাল, আপনি অ্যাড দিলেন আপনার অ্যাকাউন্টে, তার নামটা ভুলে গেছি। কোনটা যে আমি তো মনে পড়তেছে না আমার। প্রিন্টারেস্ট। ও আচ্ছা, তুষার ভাই, আপনার মানে ওয়েবসাইটটা কি কোনো কারণে ডাউন আছে? হ্যাঁ, আমার ওয়েবসাইটটা ডাউন আছে। আচ্ছা আচ্ছা, ওটাতেই ছিল। আচ্ছা ভাই, আমরা আগাই, এটা পেলে আমি পরে বলবো। তুষার ভাই, হ্যাঁ ফানুল ভাই, ভাই স্ক্রিনশট দেওয়ার পরে ওটা কোন ফাইলে চলে যায়? এখন আপনি যে কোন ফাইলে স্ক্রিনশটটা সেভ করতেছেন এইটা একটু আপনাকে না ভাই, ওই যে গুগল ক্রোম দিয়ে ওটা তো অটো সেভ হয়ে যায়। কোনটা দিয়ে? ওই যে গুগল ক্রোম এর স্ক্রিনশটটা, ফুল স্ক্রিনশট। গুগল ক্রোমো, এটা আবার কি? ভাই এই কিছুক্ষণ আগে আমার তাজ ভাই বললো যে গুগল ক্রোমতে এটা ইউজ করতে হয়, ফুল স্ক্রিনশটটা। স্ক্রিনশটের এক্সটেনশন গুগল ক্রমে, আমি লিংকও দিছি ভাই, এটা সেভ হবে ডেস্কটপে সেভ হবে। আচ্ছা, এইটা হ্যাঁ, আপনি হ্যাঁ। যেখানে সেভ করবেন এটা সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরি যে আমি হচ্ছে এখন স্ক্রিনশট নিচ্ছি, হয়ে গেল আমারটা। আমি কি করে করছি? না, আমি যদি এখন স্ক্রিনশটটা নেই, এই যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড এখানে ক্লিক করলে আমাকে হচ্ছে এই যে ডাউনলোড হয়ে যাবে, কিন্তু তখন আমি ডাউনলোড ফোল্ডারে পাবো এটা। আমার ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড ফোল্ডারটা আছে না, জি জি জি, সেইখানে পাবো। একটু দেখেন ডাউনলোড ফোল্ডারটা, ফাইলটাতে একটু আচ্ছা, দেখেন। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা তুষার ভাইয়া, হ্যাঁ, আমি কয়েকটা সোশ্যাল প্রোফাইলের নাম বলি, এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট একটু যদি কাইন্ডলি বলতেন। আমরা টপ 10 সোশ্যাল মিডিয়া গুলো একটু আমি দিচ্ছি। জি জি ঠিক আছে। আমি একটা লিস্ট করে ফেলেছি, তাহলে লিস্ট করে আপনাদের দিয়ে দিই, সুবিধা হবে।
আমাদের সবগুলোরই প্রয়োজন আছে, কিন্তু আমাদের বায়ার কমিউনিকেশনের জন্য মোটামুটি যেগুলো প্রয়োজন আমি সেগুলো কিন্তু মার্কেট, জি ভাই। আর সবগুলো যে প্রয়োজন হবে এমনও না। এই যে ভাই টাম্বলারের কথা বলছিলেন। টামলারের কথা বলছিলাম। আচ্ছা, টিকটক কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে গেছে অলরেডি, কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে না। ভাই এটা করতে পারলে আমার ফলোয়ার বাড়তো। আপনার Follower ফলোয়ার থাকতো। ফলোয়ার দরকার আমার। ভাই একটা টিকটক অ্যাকাউন্ট খুলে সজলকে নিয়ে নাচাই দিবেন, তাহলে দেখবেন চরম অপু ভাই আমরা বুঝি আপনার দুঃখটা। অপু ভাই করতে চাইতেছে, তার পারমিশন দেওয়া হোক। উনি তো অলরেডি ফেমাস। আবার কি আর লাগে, লাগবে তো হচ্ছে তাজ ব্যাট, তো তাজ ব্যাট জন্য তোমার লাগবে ভাই। তুমি হচ্ছে একটা নাচ দিবা, নাচ দিয়ে দেন লাইক কমেন্ট চাই বসবা, তাহলে চলবে। তুষার ভাই অপু কিন্তু ওই যে নাগিন গানে ভালো ডান্স দিতে। তাজ ভাই সাকিতে ভালো নাচতে পারে। তুমি কেমনে জানলা? ওই যে দেখাইলেন। আচ্ছা আমি এটা কোথায় দেই? নিতে দেই, আপনারা কেউ একটু হচ্ছে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়ে। এই সোশ্যাল মিডিয়া গুলো মোটামুটি আমাদের প্রয়োজন আর কি। মোটামুটি অনেকগুলোই আমাদের হয়ে গেছে, আমাদের বেশ কয়েকটা বাকি আছে, সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো আস্তে আস্তে। এগুলো সবগুলো প্রায় সিমিলার, দেখা যায় টামলার লাইক ফেসবুকের মতোই সবকিছু, টিচার সবকিছু ফেসবুকের মতোই। তারপর হচ্ছে রেডিট একটু ঝামেলা করতে পারে, কারণ বাংলাদেশে এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা ভিপিএন এর ব্যবহার জানবো। ভিপিএন এর অর্থ কি আমরা কি সবাই জানি? ভিপিএন এর কাজটা জানি ভাই, অর্থ বলতে পারতেছি না। কাজ জানি ভাই, অর্থটা জানি না। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক না? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, হ্যাঁ। তারপর হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে আমাদের, যেমন হচ্ছে লাইক প্রিন্টারেস্টার বেলাতেও লাগতে পারে। যদি আমরা ব্রডব্যান্ড ইউজ করে থাকি সেক্ষেত্রে নরমালি সমস্যা হয় না, তবে অনেক সময় দেখা যায় যে ঝামেলা করে। এই মিডিয়ামটা কিন্তু বর্তমান মোটামুটি একটা পপুলার হয়ে গেছে, মিডিয়াম নেটওয়ার্ক। তো এখানে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে মানে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান বা বিভিন্ন এগুলো নিয়ে কথা বলা হয়, বা সব টপিক নিয়েই মোটামুটি আছে এখানে। আমরা এগুলোতে রেজিস্ট্রেশন করে ফেলবো অলরেডি, আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তো অবশ্যই হেল্প করবো আমি। আর যাদের একদমই বুঝতে সমস্যা হচ্ছে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন বিষয়গুলো, যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। কারণ কি আমরা এই যে এক এক করে যদি এরকম করে দেখা যাবে যে আমাদের প্রচুর পরিমাণে সময় লাগবে, আমরা দ্রুত আগাইতে পারবো না। জি ভাই। বুঝেন? আচ্ছা তাজ ভাই, আমরা কেন দ্রুত আগাবো একটু যদি বলতেন, আপনার দিক আমরা থেকে কি মনে হয়? দ্রুত আগাবো কারণ হচ্ছে আমার দিক থেকে যদি বলি ভাই, আমরা ক্লাস পাবো 50টা অফিসিয়ালি। এর মধ্যে অলরেডি ধরে নিলাম আমাদের 10ম ক্লাস চলে গেছে, তার মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ শেষ। আমাদের কিন্তু টোটাল ক্লাসের 5 ভাগের 1 ভাগ শেষ, মানে অ্যারাউন্ড 10%-এর বেশি শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখনো যদি আমরা অ্যাকাউন্ট খোলা, সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে ডিসকাস করি, অফিসিয়াল সময়ের মধ্যে কিন্তু আমরা কাজ শিখতে পারবো না। কারণ মার্কেট প্লেসে কাজ শেখার জন্য যতটুকু যাওয়া দরকার আমরা কিন্তু এখান থেকে পিছিয়ে আসবো, এবং প্রতিটা দিন আমাদের নষ্ট হওয়া মানে আমাদের অপরচুনিটি থেকে একটু একটু করে পিছিয়ে আসা। তো আমরা এইগুলো তো এই ব্যাপারগুলো যেমন সোশ্যাল মিডিয়া কি, এগুলো যদি আমরা নিজেরা একটু রিসার্চ করি, বা আমরা একটা অ্যাকাউন্ট খুললাম টামলারে, মনে করেন যে নষ্ট হয়ে গেল, তো এটা তো আমাদের জেল ফাঁস হচ্ছে না। কিন্তু আমরা যদি রিসার্চ করে এগুলো আনে ভাইকে দিতাম যে ভাই এই জিনিসগুলো আমরা পাইছি, এগুলো থেকে আমরা অ্যাকাউন্ট খুলবো, আমাদের টাইমটা সেভ হইতো। ভাইয়ার কাছ থেকে এই সময়টা আমরা নিতে পারতাম হচ্ছে মার্কেট প্লেসটা আমরা কিভাবে ইউজ করব সেই ব্যাপারটায়, মানে ফোকাসটা আমাদের ওই দিকে চলে যেত। আর এক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি আমাদের স্কিলের দিকে ফোকাস করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা আর্নিং এর দিকে যাব। এই তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তাজ ভাই সুন্দরভাবে বলার জন্য। জি ভাই ধন্যবাদ। আমি কেন যে আপনার মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, এটাই তো হচ্ছে বুঝি না। আর ভাই আমিও তাহলে এই পাশ থেকে বলি, আমি যে কেন আপনার মতো সুন্দর করে কাজ করতে পারি না। আচ্ছা আমরা লিস্টটা মেসেঞ্জারে পাইছি তো না? জি ভাই পাইছি। আচ্ছা ঠিক আছে, দুজনে একটা ভালো কাজ করছে।
এগুলোতে আমরা সবাই একটু মোটামুটি আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে ফেলবো। জি ভাই। তারপর এখন আমি আসি হচ্ছে টুইটারে আসি। আচ্ছা। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? জি ভাই শুনতে পাচ্ছি। ট্রেন্ডিং নিয়ে আপনারা কতটা আঞ্জুল ভাই একটু ট্রেন্ডিং বিষয়টা নিয়ে বলতে গেলে আপনারা কি বোঝেন? যুবরাজ ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে জুবায়ের হাসান ভাই, আপনার ক্যামেরা মেবি অফ আর আপনি মনে হয় ঘুমাচ্ছেন। আপনি ট্রাই করেন না ল্যাপটপ থেকে যুক্ত হওয়ার জন্য বা আপনার কম্পিউটার বা ডেস্কটপ থেকে যুক্ত হওয়ার জন্য। না না, আমি হচ্ছে ভাইয়া আমি ল্যাপটপে ওপেন করতে পারি না, আমি ফোনে আজকে ওপেন করছি। আর আমি ঘুমাচ্ছি না ভাইয়া, এই যে ফোনটা আমি নিয়ে শুনতেছি। আমি ফোনে আমি মিটিং এ জয়েন করছি। বুঝতে পারছি। জি জি, সরি ভাইয়া। যুবরাজ ভাই। ভাইয়া জি ভাইয়া। ব্যস্ত নাকি আপনি? ভাইয়া মানে ক্লাস আমি অ্যাটেন্ড করছি, একটু বাইরে আসলাম, একটু প্রয়োজনে ছিল আর কি। আচ্ছা, আপনি মোবাইলে বলে চলে যান, সমস্যা নেই। সেটা হচ্ছে না ভাই, আমি মিস করতে চাচ্ছি না, আমি আছি শুনতেছি ভাই। ট্রেন্ডিং বিষয়টা নিয়ে কতটুকু জানেন শুধু যদি একটু বলতেন। ট্রেন্ডিং বিষয় বলতে আপনি কি বোঝেন? ভাইয়া পেন্ডিং বলতে আমি তো মানে যে কোনো জিনিস প্রক্রিয়া দিন বোঝাচ্ছি। হ্যাঁ, বুঝি নাই। হ্যালো যুবরাজ ভাই, পেন্ডিং না ট্রেন্ডিং, ট্রেন্ডিং। ট্রেন্ডিং। ভাই আমি একটু বুঝতে পারছি না, একটু বাইরে ছিলাম তো, একটু সময় ঠিক আছে, ধন্যবাদ ভাই। নোমান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। ট্রেন্ডিং বিষয়টা বলতে আপনি কি বোঝেন? ট্রেন্ডিং বলতে ভাইয়া আমরা যেটা বলি আর কি, যে মানে ট্রেন্ড চলে আসছে, মানে একটা যে কোনো একটা কিছু চলতেছে মানে রিসেন্টলি, এরকম কোনো কিছু বলতে পারছি। চলতেছে, এটা কেমন হইলো? চলতেছে বলতে আপনি কি বোঝাচ্ছেন? চলতেছে বলতে আপনি কি বোঝাচ্ছেন? চলতেছে বলতে ভাইয়া মানে ট্রেন্ডিং এর ডেফিনেশন যদি আমি দেই, মানে স্পেশালি হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে আপনার মতো করে বলেন ভাই, একদম যে হুবহু বলতে হবে এমন বিষয়টা না, আপনার মতো করে যেভাবে আপনার বললে। জি ভাই, তাহলে আমার মতো করে যদি আমি বলি, সেটা হচ্ছে মানে একটা মানে চলতেছে কোনো ফ্যাশন মানে ট্রেন্ডস, যেটা হচ্ছে মানে একটা সিজন ইনক্লুড এরকম কিছু। আচ্ছা, তারপর আসি আমরা হচ্ছে সূর্য ভাই। জি ভাই। ট্রেন্ডিং বিষয়টা বলতে আপনি কি বোঝেন বা কতটুকু বোঝেন? ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে প্রবণতা, মানে একটা বিষয় কতটুকু চলছে, কেমন চলছে, বর্তমান অবস্থা কেমন, অতীতে কেমন ছিল আর কি, এটা যা দেখে ভবিষ্যতের একটা আইডিয়া নেওয়া যায়। যা দেখে ভবিষ্যতের আইডিয়া। ট্রেন্ডিং এর অর্থ কি? প্রবণতা। প্রবণতা। নাইট ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো তুষার ভাই। জি, ট্রেন্ডিং শব্দের অর্থ কি? ট্রেন্ডিং বলতে আসলে আমরা যা নরমালি বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আমার মতো করে বলি, ধরেন যে হালের যে ফ্যাশনটা, মানে ধরেন ফেসবুকে নতুন কিছু একটা আসছে, আমি আমার মতো করে বলি, নতুন কিছু একটা আসছে, সেটা সবাই দিতেছে, আমিও করলাম, এটা হচ্ছে একটা ট্রেন্ড ফলো করা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রেন্ড ফলো করা, মানে যুগের সাথে তাল মিলে চলা, এই টাইপের একটা কিছু আর কি। তারপর যদি লেটেস্ট এন্ড মডার্ন টাইপের কিছু একটা। কাজ ভাই, আপনি যদি কিছু বলতেন ট্রেন্ডিং বিষয়টা। জি ভাই, ট্রেন্ডিং শব্দের অর্থ হচ্ছে সহজভাবে বলে চল। এটা যে যদি আমরা এক্সপ্লেইন করি,
তাহলে আরো সহজ বলা যায় সমসাময়িক বিষয়। জি জি ভাই, মানে এখন যেটা চলতেছে রানিং কারেন্ট সিচুয়েশনে এটাকে আমরা ট্রেন্ডিং বলতে পারি। যেমন এখন আমাদের দেশে বা গ্লোবালি ট্রেন্ডিং টপিকের মধ্যে যেটা টপে সেটা হচ্ছে কোভিড-19, এটা আমরা সবাই জানি। এইটার আবার ট্রেন্ডিং এর কিন্তু ভাই ধরন আছে, একটা হচ্ছে পজিটিভ ট্রেন্ড, নেগেটিভ ট্রেন্ড। এই অসুখ বিসুখটা তো নেগেটিভ ট্রেন্ড, হ্যাঁ। কিন্তু এখন আপনি যার সাথেই কথা বলবেন, যে কোনো শ্রেণী, যে কোনো ক্লাস, যে কোনো বয়সের মানুষ, শুধু ডিজিটাল না অফলাইনেও দেখবেন যে 5 মিনিট কথা বলে 3 মিনিট কোভিড-19 বা এই সিচুয়েশনটা নিয়ে আলাপ করবে। সেই ক্ষেত্রে এটাকে আমরা ট্রেন্ডিং বলবো। আচ্ছা, তারপর আর সহজভাবে একটু বলা যায় আরো কি? আরো সহজভাবে যদি ভাই বলতে চাই ট্রেন্ডিং, মানে ইজিলি এক্সাম্পল দিয়ে বুঝাইতে গেলে আমরা বলতে পারি কতদিন আগে আসছিল এই পিগমা ইমেজ, এখন যেটা তরকুল ভাইয়ের ইয়াতে আছেন, মানে ডিপিতে আছেন, কাইন্ড অফ এরকম একটা চলে আসছিল যে আইফোনের একটা ফিচার দিছে যেটাতে ছবিটা কার্টুন ইমেজটা চলে আসে, আমার ছবিটা সেলফি দিলে কার্টুন ইমেজ আসবে। তো তখন যার আইফোন নাই সেও কারো না কারোর কাছ থেকে বড় করে তার একটা ছবি এই কাজটা করলো, এই অ্যাপসটা দিয়ে কনভার্ট করলো। তো এইটাকে আমরা বলবো ট্রেন্ড, কারণ ওই জিনিসটা কিন্তু ওই সময়ই শেষ, এখন কিন্তু আর নাই। এই পিক্সমা ইমেজ বা এই সফটওয়্যার আইফোনের এই ফিচারটা নিয়ে কিন্তু কেউ এখন বদার করতেছে না। মোটামুটি মাতামাতি ছিল। এই যে মাতামাতি বা এই যে সময় ডিউরেশনটা, এই সময়ের মধ্যে ওই জিনিসটাকে আমরা ট্রেন্ডিং বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ তাজ ভাই। সরজল ভাই, কি ভাই? আচ্ছা, বর্তমান ফেসবুকে ট্রেন্ডিং কি, মানে বহু সমালোচিত বিষয় কি? মানে এখন রিসেন্টলি বর্তমান হচ্ছে ওই যে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙে ফেলাইছে, যা হয়েছে তাই বললাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সজল বিরুদ্ধে গেলে ধরাই দিব, বুঝিস? ভাই আমি তো বিরুদ্ধে যাইনি। না না নাইট ভাই, ওইদিকে ওরা বেশি ফোর্স করেন না, ঠিক আছে সজল? আরে ভাই, ওর ব্যালেন্স কম তো ভাই, ছোট মানুষ, থাক। আচ্ছা, তারপর আর কি আছে সজল ভাই? তারপর যদি বলি আমি যে আর কোন ট্রেন্ডিংটা আছে, এরপর যে হিরো আলমের নতুন গান, এটা বলে দাও ভাই। এরপরে কোভিড-19 বলা চলে। আচ্ছা, কোভিড-19 অনেক পুরাতন ট্রেন্ডিং। আলামিন ভাই যদি বলতেন রিসেন্ট, মানে 7 দিনের মধ্যে আর কি, বা 7 দিনের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি বর্তমান ট্রেন্ডিং গুলো নিয়ে। 7 দিনের ভিতরে ওরকম ফেসবুকে কোনো সময় দেওয়া হচ্ছে না। 7 দিনের ভিতরে তো শুধু দেখতেছি যে হিরো আলম ট্রল করতেছে, এটা আর ওই যে সে যে বললো সজল যেটা বললো, এটা এই দুইটা বিষয় ছাড়া তো আর নজরে আসতেছে না। আচ্ছা যাক, আমরা এটা নিয়ে কথা না বাড়াই। আমি যেটা বুঝাতে যাচ্ছি যে ট্রেন্ডিং বিষয়টাকে আমরা সবাই বুঝতে পারছি কিনা। জি হ্যাঁ, বুঝতে পারছি। জি, মোটামুটি বুঝা গেছে। আচ্ছা, তারপর আমি একটু জিজ্ঞেস করি, শাওন আপু শুনতে পাচ্ছেন? হ্যালো তুষার ভাই। জি ভাইয়া। আমি একটু পরে আসতেছি যুবরাজ ভাই, আগে শাওন। ট্রেন্ডিং বিষয়টা বলতে আপনি কি বুঝতেছেন, আপনি যদি একটু বলতেন। সবাই তো বলেই দিল, আমি যা জানতাম। তারপর আপনি একটু বলেন আপনার মতো করে। ট্রেন্ডিং মানে হলো মানে সমসাময়িক সময়ে যেগুলো মানে খুব চলতেছে, যেগুলো নিয়ে খুব আলোচনা হয়, মানে সমসাময়িক যেগুলো আলোচনার টপিকে থাকে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতেই না, এর বাইরেও তো থাকে? সবখানেই থাকে, মানে সোশ্যাল মিডিয়ার বাইরেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপু। শিমু আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, ট্রেন্ডিং বিষয়টা সম্পর্কে আপনি কতটুকু জানেন বা কতটুকু বুঝতে পারলেন? এটা একটা চলমান মানে ধারা, যখন যে একটা টপিকস নিয়ে আসে সেটা মানে কিছুদিন থাকার পরে সেটা আবার ইয়া হয়ে যায়। আমি তো এটাই বুঝতেছি, আর সবাই তো বলেই দিল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি সবাই যেটা বুঝলাম যে বুঝতে পারছেন আশা করি। তো তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমরা জানবো। এখন কথা হচ্ছে, আমি কেন এটা নিয়ে এত কথা বাড়াচ্ছি? ফেসবুকে কি চলতেছে না চলতেছে এটা তো দেখার বিষয় নেই, ঠিক কিনা? আমরা এই টপিক নিয়ে কথা বলতেছি, কেন কথা বলতেছি আমরা একটু বলতে পারবেন কেন আমরা এই টপিক নিয়ে কথা বলতেছি?
ভাই আমাদের টুইটার অ্যাকাউন্ট অর্থাৎ টুইট গুলোরে রিচ করার জন্য, ট্রেন্ড করার জন্য ওইখানে একটা অপশন আছে ট্রেন্ডিং। অ্যাকচুয়ালি টুইটারে রিচ করার জন্য না, বিষয়টা হচ্ছে কি আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে হবে। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার, আমাদের সবসময় আপডেট থাকতে হবে। আপডেট বলতে আমি বলতেছি না যে আপনাকে ড্রেস আপ আপডেট থাকতে হবে, মানে সোশ্যাল মিডিয়া গুলোর সাথে সবসময় যুক্ত থাকতে হবে এবং ট্রেন্ডিং বিষয়গুলো কি কি চলতেছে এগুলো সবসময় নজরদারিতে রাখতে হবে। কারণ কি আমরা যখন মার্কেটিং করব অবশ্যই আমাদের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে মার্কেটিং করতে হবে। অনেক সময় দেখা যাবে যে বিভিন্ন ট্রেন্ড চলতেছে, এই ট্রেন্ডগুলো ধরতে হবে এবং আমাদের ক্লায়েন্টকে বোঝাইতে হবে আপনি যদি এই ট্রেন্ডিংটা ধরেন, যেমন কিছুদিন পরে ব্ল্যাক ফ্রাইডে বা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে চলে যাচ্ছে সাপোজ ধরি, তারপর হচ্ছে ক্রিসমাস ডে, তো এই টপিক গুলো যদি আমরা নোট করে রাখি যে কবে ক্রিসমাস ডে, সেই অনুযায়ী আমরা ক্লায়েন্টকে যদি বলি তুমি তোমার কিছু ক্রিসমাস ডে এর জন্য প্রোডাক্ট কিছু কালেক্ট করে রাখতে পারো, সেগুলো নিয়ে যদি আমরা মার্কেটিং করি, এই যে ট্রেন্ডিংটা ধরতে পারি, সেই ক্ষেত্রে ভালো একটা সেল হবে। কারণ নরমালি ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে বা খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা আছে মোটামুটি সবাই হচ্ছে একটু মানে এই জিনিসগুলোকে পছন্দ করে, বা ক্রিসমাস ডেতে তারা হচ্ছে অনেক ড্রেস কিনতে পারে বা বিভিন্ন প্রোডাক্ট কিন্তু অনলাইনে অর্ডার করে থাকে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? আমি মনে হয় একটু জোরে বুঝতে পারছি। মানে বুঝতে কি সমস্যা হচ্ছে? না বুঝতে সমস্যা হইলে বললেন, আমি আবার মাঝে মাঝে কথাটা জানি স্পিডে বলি আবার আস্তে বলি। সমস্যা নাই, আপনি বলে যান, সমস্যা হলে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই শোনা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখা যায় যে ওইরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো ওরা কিনে থাকে। তো নরমালি আমরা এই যে এই সাজেস্ট গুলো ওদের করতে পারি। তো নরমালি আমি ফেসবুকে বর্তমান ট্রেন্ডিং কি, ট্রেন্ডিং বিষয় কি, সেগুলো যদি দেখতে চাই আমাকে ফেসবুকে কিন্তু যাইতে হবে। আমি যদি ইউটিউবে যদি যাই, কোন ভিডিওটা বর্তমান ট্রেন্ডিং এ আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো কি? সম্ভব? আমাদের কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ট্রেন্ড গুলো জানতে সবগুলো সোশ্যাল মিডিয়া বা হচ্ছে এর সম্পর্কে জানতে হবে, আর ট্রেডিশনাল যে বিষয়গুলো সেগুলো মানতে হবে। কারণ হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার, এগুলো যদি আমাদের মাথায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটিং এ অনেক পিছিয়ে থাকবো। অবশ্যই ভাই, কারণ ট্রেডিশনাল মার্কেটিং আর অনলাইন মার্কেটিং খুব একটা তফাৎ সেটা কিন্তু না, কাছাকাছি। কারণ কি কাছাকাছি কেন তাজ ভাই? কারণ ভাই টেকনিক্যালি দুইটাই তো মার্কেটিং, বেস জিনিস তো একই। আচ্ছা, মূল বিষয় হচ্ছে প্রোডাক্ট সেল করাই আর প্রোডাক্ট সবার কাছে পৌঁছানোই, এটাই তো নাকি? এটাই ভাই। আচ্ছা, একটু ইউটিউবে যাই তাহলে। এখন মোটামুটি সব সোশ্যাল মিডিয়ারে ট্রেন্ডিং বিষয়গুলো আছে। আমি যদি এই যে ট্রেন্ডিং এ যদি ক্লিক করি ইউটিউবে গিয়ে, আমি এই যে এক সপ্তাহের মধ্যে বা মোটামুটি একটা ফিল্টার করাও যাবে ট্রেন্ডিং বিষয়টা নিয়ে, যে আমি দেখতে পারবো যে ট্রেন্ডিং এ কোন ভিডিওটা সবার উপরে আছে। আমাদের কিন্তু এটা সার্চ করতে হবে না টপ ট্রেন্ডিং বা হচ্ছে কি থাকলো ইউটিউবে, এগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে ইউটিউবে গিয়ে যে ট্রেন্ডিং এ যদি আমি ক্লিক করি, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আছে, ভিডিওগুলো ট্রেন্ডিং এ আছে। তো সেক্ষেত্রে আমি কি চাচ্ছি বা আমার কি প্রয়োজন সেটা ক্যাটাগরি কিন্তু আলাদাভাবে ভাগ করা আছে। যেমন মিউজিক, গেমিং, মুভিজ, তিনটা সেক্টরে ভাগ করে দিচ্ছে। তো আমি মিউজিকে যদি ক্লিক করি, ট্রেন্ডিং অনুযায়ী যেগুলো বর্তমান ভালো একটা পজিশনে আছে, 1 2 3 4 5 6 এরকম সিরিয়ালে আছে, সেগুলো কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, একটু ব্যাক করি, তারপর যদি মুভিজে ক্লিক করি, কোন মুভিগুলো একটু ইউটিউবে ট্রেন্ডিং বিষয় আছে বা যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু শো করাচ্ছে। লাইক টুইটারেও আমরা আসি, টুইটারে বর্তমান প্রেক্ষাপটে কি চলতেছে আমাদের বাংলাদেশে বা অন্য অন্য কান্ট্রিতে, সেগুলো কিন্তু ফিল্টার করে দেখতে পারবো আমি এখান থেকে। সেটাই যে সাইড বারে কিন্তু এই যে ট্রেন্ডিং অপশনগুলো দেখাচ্ছে। অবশ্যই আমি এখানে এক্সপ্লোর থেকে যদি যাই আরো ডিটেইলস বিষয়গুলো ভালোভাবে জানতে পারবো। যেমন আমি একটু চেঞ্জ করি, এখন বলি মেইন বিষয় আসি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটে বর্তমান ট্রেন্ডিং কি চলতেছে সেটা কিন্তু আমার বাংলাদেশ থেকে বলা সম্ভব না। সম্ভব না ভাই, সম্ভব না। কারণ এটার জন্য আমাকে ইউএসএ যাইতে হবে অথবা আমেরিকাতে যাইতে হবে, গিয়ে দেখতে হবে কি ট্রেন্ডিং চলতেছে। আমরা যেহেতু বঙ্গবন্ধু ভাস্কর্য
কতজন ভেঙে ফেলছে সেটা নিয়ে হুম। অনেক মাতামাতি করতেছি। হুম। ওদের কান্ট্রি থেকে এটা কি নিয়ে মাতামাতি করবে? না না কেন করবে না? ভাই ওদের বঙ্গবন্ধু- কান্ট্রিতে হয়তো এই মুহূর্তে অন্য আরো বিশাল কিছু ক্রাইসিস নিয়ে ওরা চলতেছে বা বিশাল অন্য কোনো টপিক চলতেছে। অন্য কোনো টপিক নিয়ে চলতেছে। আমরা তো ওদের কোনো দেশের কোনো এই নিয়ে আমরা মাতামাতি করি না, আর ওরা আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিশ্চয়ই মাতামাতি করে। তার মানে কি আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত হুম বা নিজেদের কান্ট্রি নিয়ে ব্যস্ত সবাই। অন্য কান্ট্রিতে কি হলো একটু দেখলাম, স্কিপ করে চলে গেলাম। সেটাই। কিন্তু নিজের দেশে কিছু একটা হইলে সেটা নিয়ে আমরা অনেক মাতামাতি করি বা অনেক সার্চ করি, কিন্তু গুগলে সার্চ করি। জি। তো নরমালি কিন্তু আমি সেদিন মনে হয় গুগলে দেখাইছিলাম ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে হালকা পাতলা, কিন্তু বিস্তারিত দেখানো হয়নি। যেহেতু আমরা ট্রেন্ডিং নিয়ে কাজ করতেছি, এখন অবশ্যই দেখবো আমরা। তো বর্তমানে আমার লোকেশন অনুযায়ী কি ট্রেন্ডিং চলতেছে সেটা একটু দেখি, বা আমার কান্ট্রিতে কি ট্রেন্ডিং চলতেছে টপ 5 এ একটু দেখি আমরা। দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। টপ 5 ট্রেন্ডিং আমি দিয়ে দিচ্ছি। তো মূলত এখানে হচ্ছে সবাই দেখতে পাচ্ছি তো নাকি? জি জি ভাই জি ভাইয়া। আচ্ছা, বাংলাদেশে কোন কোন ট্রেন্ডিং চলতেছে একটু বলেন তো কেউ? ভাই আমি কিন্তু মিটে দিয়ে হ্যাঁ হ্যাঁ, 1 নম্বরে চলতেছে হচ্ছে বঙ্গবন্ধু 20 কাপ, বঙ্গবন্ধু 20 কাপ আর কি। এটা একটা T20 ট্রেন্ডিং টপিক। এটা বলতে কি বোঝাচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ বলতে? ভাই ক্রিকেট খেলার ব্যাপারটা বোঝাচ্ছে। খেলার ব্যাপারটাকে বোঝাচ্ছে। এখন এটা কিন্তু হচ্ছে এগুলো কিন্তু এই যে মেনশন করে বোঝায়, যেমন হ্যাশট্যাগের ব্যবহার হয়। আমরা কি হ্যাশট্যাগের ব্যবহারটা জানি সবাই? হ্যাশট্যাগের ব্যবহারটা, আচ্ছা এই ট্রেন্ডিং গুলোর মধ্যে সবগুলোর সাথে কি আমরা পরিচিত দেখি না একটু? দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এটা কি ভাইয়া? ওটা আমি জানি। আচ্ছা বলেন তো দেখি। ভাইয়া ওদের একটা মানে টেলিভিশনের রিয়েলিটি শো। আচ্ছা, সেটা কি হয়েছে? আনবিটেবল রুবিনা। ভাইয়া মানে ওই রিয়েলিটি শোটা বাংলাদেশে অনেকে দেখে তো। আচ্ছা, বাংলাদেশে যেমন এটা আমি জানতাম না যে এটা কি ট্রেন্ডিং। হ্যাঁ আমিও দেখি। এটা আমি জানি না। তো দেখেন টুইটারে হিউজ পরিমাণে কিন্তু এটা নিয়ে সার্চ হচ্ছে বা হ্যাশট্যাগ ইউজ করতেছে। তো সেক্ষেত্রে এখন আমি যদি ইউনাইটেড স্টেটে একটু চলে যাই, একটু কান্ট্রিটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেটে একটু চলে যাই। এক নম্বরে আছে, তারপর হচ্ছে সরি এটা 2 নম্বরে আছে, 1 নম্বরে আছে হচ্ছে এটা। তাহলে 5টা ট্রেন্ডিং দেখি। এখন বিষয় হচ্ছে যে এই ট্রেন্ডিং গুলো যেমন দেখা যাচ্ছে অনেক ট্রেন্ডিং, এগুলো কি ট্রেন্ডিং আমি নিজেও জানি না। সেক্ষেত্রে আমরা যদি একটু রিসার্চ করি যে ট্রেন্ডিংটা কি নিয়ে বা হচ্ছে কোন বিষয় নিয়ে, যদি একটু গুগল করি তাহলেই কিন্তু বের হবে কি না? জি ভাই। জি ভাই। বের করতে পারবো তো? পারবো ভাই। আচ্ছা, তো আমাদের কাছে মনে হলো কি যে হিরো আলমের গান নিয়ে প্রচুর পরিমাণে মাতামাতি হয় বাংলাদেশে, হচ্ছে আলামিন ভাই যেমন বললো। আসলে কি তেমন কিছু পাইলাম আমি বাংলাদেশে এরকম? না ভাই। কেন পাইলাম না? কারণ অ্যাকচুয়ালি ভাই মানে পুরো বাংলাদেশে সবাই কিন্তু এটা নিয়ে মাতামাতি করতেছে না, সংখ্যাটা কম। ট্রেন্ডিং কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। এই যে বাংলাদেশি বা বাংলাদেশ, অ্যামাজন
আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হুম মানে মোটামুটি মাতামাতি হয় বাংলাদেশের বাইরের দেশের এগুলোকে নিয়ে। দেখেন এখানে দেখেন, এখানে হচ্ছে বাংলাদেশি এই কথাটা হচ্ছে প্রথম স্থানে আছে বর্তমান ট্রেন্ডিং অনুযায়ী। এটাতে হচ্ছে 1563টা টুইট করা হয়েছে শুধু এই বাংলাদেশি কথাটাকে নিয়ে। এটাকে তো আমরা কিওয়ার্ড বলতে পারি নাকি? অবশ্যই ভাই। আচ্ছা, কেন এটাকে কিওয়ার্ড বলবো আমরা? কারণ ভাই এটা নিয়ে টুইট করা হয়েছে বা এটা নিয়ে এই টুইটগুলো গুগলে বা আদার্স প্ল্যাটফর্মে লেখা হচ্ছে বা সার্চ করা হচ্ছে। সেই ক্ষেত্রে কেউ যদি জানতে চায় কি হচ্ছে, সে যে কোনো প্ল্যাটফর্মে গেলে বাংলাদেশি কথাটা লেখার সম্ভাবনা 98%। সেক্ষেত্রে আমরা যদি ইউজ করি তাহলে আমাদের উপরে থাকার একটা সম্ভাবনা রয়ে যায়। আচ্ছা, বাংলাদেশি বর্তমান ট্রেন্ডিং অনুযায়ী টুইটারে 1 নম্বরে থাকার কারণ কি? ভাই যে 16 ডিসেম্বরের একটা ব্যাপার আছে, আর সেকেন্ড হচ্ছে রিসেন্ট ইনসিডেন্টগুলোর কারণে আমরা হয়তো উপরে চলে আসছে। আচ্ছা, জাহিদ হাসান ভাই, জাহিদ হোসাইন ভাই, জাহিদ হোসেন ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি, বলে দিন। আচ্ছা, জুবাইর হাসান ভাই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে মানে দেখা যাচ্ছে সার্চ বেশি হচ্ছে বা টুইট বেশি করা হচ্ছে বাংলাদেশি দিয়ে। তো আপনার মতে এটা কি মনে হচ্ছে যে কেন এত মাতামাতি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মধ্যে? এটা হচ্ছে আমার যেটুকু মনে হয় যে বঙ্গবন্ধু, না এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, আমাদের দেশি জামিল ভাই। জি ভাইয়া বলেন। মানে বাংলাদেশি কেন ট্রেন্ডিং এর প্রথমে থাকলো, মানে কেন এটা হচ্ছে আপনার মতে? ভাইয়া আমার এই ব্যাপারে তো কোনো আইডিয়া নাই। কি বলেন? একটা দেশি জামিল ভাই, আপনার আইডিয়া নেই? তাই না জামিল ভাই শুনতে পাচ্ছেন? না ভাইয়া, বাংলাদেশ নিয়ে কেন সার্চ করে দিতে বাংলাদেশ, এটা তো বুঝতে পারছি। জামিল ভাই, তাই না জামিল ভাই? হিরো আলম বক্কর চক্কর এগুলো নিয়ে বাংলাদেশের আদারে অর্থাৎ কার শব্দ আসছে? এই যে দুইজন যদি একসাথে বসে এরকম করেন তাহলে কিন্তু এই যে নয় আসবে। আচ্ছা তুষার ভাই, আমার একটা সাজেশন ছিল ওই যে অপু ভাই আর জামিল ভাইয়ের ব্যাপারে। ওনারা ইন্টারনেটে না না ভাই, এটা তো আছেই। ওনারা কিভাবে ফাইবারে ঢুকে আমি জানি না, কিন্তু আমরা কিন্তু একই ইয়ার থেকে মানে প্ল্যাটফর্ম থেকে ফাইবারে দুজন ঢুকতে পারবো না। ফাইবার নেই এখনো, ঠিক আছে? তো আপাতত প্রবলেম ফাইবার নেই, তাহলে কাজ করবেন আমি হচ্ছে ভাই এখন হচ্ছে ওই আমার ওর রুমে, সেই জন্য মানে এখন ওর ফাইবার অ্যাকাউন্টটা খুলে দেই নাই। তো যখন খুলে দেব তখন আমি আমার রুম থেকে আবার কাজ করব। না না, ওইটা ভাই মনে আছে তো? না, ওখানে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ওইটাই ভাই, ওইটাই ভাইয়া ভিন্ন ক্যাটাগরি। আর দুইজনে একটু হেডফোন ইউজ করবেন, তাহলে এরকম সাউন্ড রিডিউস করবে। আচ্ছা ঠিক আছে। মানে হেডফোনের জন্য আপনারা ভিন্ন ক্যাটাগরি হলে তো সমস্যা হয় না। তুষার ভাইয়া, হ্যাঁ সজল ভাই, মাত্র একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হচ্ছে যে আমি তো এই ফেসবুকে পোস্ট করা হয়েছে না, যে ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, সেইখান থেকে একটা ছেলে নাম্বার নিয়ে আমার কল দিছে। কল দিয়ে জিজ্ঞেস করতেছে যে ভাই আসলে ফেসবুক মার্কেটিং এটা কি করতেছেন আপনি? আমি বললাম আর কি যে ভাই এটা একটা কোর্স, সরকার থেকে কোর্স আসছে, কোর্স করতেছি। আমি আপনার সাথে পরে কথা বলি, ক্লাস আছে। ছেলেটা মনে হয় ইন্সপায়ার হয়েছে এই পোস্ট গুলা দেখে। শাবাশ। আচ্ছা, আমরা টপিকে আবার ফিরে যাই। সেটা হচ্ছে যে জামিল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, চায়না জামিল ভাই শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, তো এই যে বাংলাদেশ আমার কাছে ট্রেন্ড মনে হচ্ছে, হ্যাঁ এখন বর্তমান যেটা নিয়ে আলোচনা সমালোচনা হয় আর কি,
সাধারণত দেখেন যে বাংলাদেশের পলিটিক্স, এরপরে ইসলামিক দলগুলা, ভাস্কর্য, হিরো আলম, এগুলা নিয়ে যত আলোচনা হয় ওগুলা নিয়ে। আচ্ছা, পছন্দ হইলো না। শাহেদ শাহরিয়ার ভাই, শাহেদ এমডি শাহেদ শাহরিয়ার ভাই, জি ভাইয়া। আপনি কাজ করেন মার্কেটিং এর একটা মূল লেভেল বলা যায়। সেক্ষেত্রে আপনি এগুলো বিষয় তো ভালো জানার কথা, যদি আমাদের একটু এক্সপ্লেইন করতেন। এই কিওয়ার্ড গুলো নিয়ে, বুঝতেছি না। এই কিওয়ার্ড গুলো নিয়ে, এই কিওয়ার্ড না, শুধু বাংলাদেশ কিওয়ার্ডটা কেন টপ র্যাঙ্ক? জুবাইর ভাই আপনি একটু মিউট করেন। আসলে ভাইয়া বাংলাদেশি হ্যাশট্যাগটা ইউজ করার মূল কারণ হচ্ছে বাংলাদেশি যে চলমান যে অবস্থাগুলো আছে, এই অবস্থাগুলোর সাথে আর কি হ্যাশট্যাগটা ইউজ করতেছে মানুষ এখন অনেকে। আপনি কি কি নিয়ে, মানে আপনার মূল টপিকটা কি মার্কেট প্লেসে? আমার মূল টপিক হলো ভাইয়া, আমি কাজ করতেছি হলো সেলস ফানেল নিয়ে আর ইমেল মার্কেটিং এ কাজ করতেছি। মার্কেটিং এর কাজ করতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, এখন বলেন আপনি আবার। তো বাংলাদেশি যে হ্যাশট্যাগটা আছে, এটা চলমান যে আছে আর কি, বাংলাদেশের যে চলমান যে কাজগুলো হচ্ছে, সামথিং লাইক হইতে পারে ভাস্কর্য নিয়ে অনেক কিছু হচ্ছে বাংলাদেশ থেকে, যেহেতু এই হ্যাশট্যাগটা ইউজ করতেছে মানুষ, তো এক একজনের পোস্টটা এক এক রকম হইতে পারে, বাট টপিকটা ভিন্ন হইতে পারে, বাট মানুষ বাংলাদেশ ট্যাগটা ইউজ করতেছে এই কারণেই, মানে বাংলাদেশ ট্যাগের সাথে আরো অন্য কিছু থাকতে পারে, বাট বাংলাদেশটাই ওইখান থেকে ওই কিওয়ার্ডটা আমাদের চোখের সামনে বেশি আসতেছে। বাংলাদেশের সাথে অনেকে আছে অনেক কিছু ইউজ করতেছে, তো বাংলাদেশটাই ফোকাসে আসতেছে, এরকম হইতে পারে আর কি। আচ্ছা, আমরা সবাই কেন জানি মেইন জিনিসটাই ভুলে যাচ্ছি। এটা কি মাস? ভাই বিজয় আমরা কিন্তু সবাই ডিজিটাল মার্কেটার। ভাই একটু মিউট করেন। আমরা কিন্তু সবাই ডিজিটাল মার্কেটার নাকি? জি ভাই। জি ভাইয়া। আমরা যদি এইরকম সবাই এই ধরনের বিষয়গুলোকে মাথায় না রাখি তাহলে কেমনে হবে? না বিজয় মাস সেটা ভুলে গেছি আমরা সবাই। বিজয় মাস আমি কিন্তু বলছিলাম 16 ডিসেম্বর। আমি বলছিলাম কিন্তু আপনাকে আমি ফ্লোর দেইনি, কারণ অনেক কোশ্চেনটা করব জন্যই। জি জি ভাই, অবশ্যই। এখন কি বুঝতে পারলাম কেন বাংলাদেশ বা বাংলাদেশি কথাটা এত ট্রেন্ডিং এ চলে আসছে? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। সদল ভাই 16 ডিসেম্বর কি বিজয় দিবস? শিওর? অবশ্যই শিওর, 100% শিওর। তাহলে 21 ফেব্রুয়ারি কবে? 21 ফেব্রুয়ারি। মানে সেদিন কি দিবস? 21 ফেব্রুয়ারি মার্চ মাসের 21 তারিখে। মার্চ মাসের 21 তারিখে না, ফেব্রুয়ারিতে। মানে কি দিবস সেটা? 21 ফেব্রুয়ারি, ওইটা তো বিজয় দিবস। সজল তুমি ফেসবুক লাইভে ছিলা ভাইয়া? আই এম ভাই। 21 ফেব্রুয়ারি তো 21 ফেব্রুয়ারি বিজয় দিবস কেমনে হয় ভাই? এটা কি বললেন ভাই? মানে কষ্ট পাইলাম তো। বিজয় দিবস না ভাই, ভাষা দিবস, শহীদ ভাষা দিবস মানে কি ভাই? শহীদ ভাষা দিবস। আচ্ছা সজল ভাই, 26 মার্চ এটা কি দিবস? স্বাধীনতা দিবস ভাই। ভাই আমারে জিজ্ঞেস ভাই, আমারে জিজ্ঞেস আপনারে না। সজল ভাই বলেন আপনি 26 মার্চ কি দিবস? 26 মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। এই 26 মার্চের দিন আসলে কি হয় মূলত, কেন আমরা স্বাধীনতা দিবস পালন করি? 26 মার্চে স্বাধীনতা দিবস পালন করার কারণ হচ্ছে স্বতন্ত্র জন্মদিন এই জন্য? না না, আমার জন্মদিন ওই জন্য না। তাহলে আচ্ছা সজল ভাই একটু স্টপ করো, তোমার নিয়ে অনেক মজা নিচ্ছে সবাই, আমি এটা সহ্য হচ্ছে না আমার। সজল ভাই তুমি কিন্তু প্রতিবাদ করবে, এটা কঠোর। কি করবে না? এই দিনেই তো স্বাধীনতা সংগ্রাম শুরু করে। আমি কি বলি, তোমারে নিয়ে তো সবাই হাসাহাসি করলো, তুমি এই কথাটা বললা, তো এটা নিয়ে তো তোমাকে প্রতিবাদ করতে হবে।
তো দেখা গেল তুমি একটা প্রতিবাদ করতে যাচ্ছ, সেটা টুইটারের মাধ্যমে তুমি প্রতিবাদ করবা, ঠিক আছে? তো এখানে হচ্ছে তুমি বলো তো গেলে তোমাকে কি করতে হবে, কি প্রতিবাদ করবে একটু না, আমি আপনার কথা বুঝি নাই। বুঝাইতে পারিনি মনে হয়। আচ্ছা, সেটা হচ্ছে ধরো তোমাকে সবাই পচায়, আমাদের গ্রুপে সবাই পচাচ্ছে তোমাকে। সূর্য ভাই আপনি একটু মিউট করেন তো, আপনার কাছে নয়েজ আসতেছে। দেখা যাচ্ছে তুমি প্রতিবাদ করবা, তোমাকে নিয়ে সবাই এখানে গ্রুপে পচাচ্ছে, একটা বিষয় নিয়ে তোমাকে সবাই পচাইলো, তো তুমি সেটার প্রতিবাদ কিভাবে করবা সোশ্যাল মিডিয়াতে? সোশ্যাল মিডিয়াতে এটা প্রতিবাদ, এটা মানে আমি পোস্টের মাধ্যমে কি করব, প্রতিবাদ করব। পোস্টে কি লিখবা তুমি? পোস্টে যে আমার পছন্দের সম্পর্কে যদি বলে, তাহলে আমি আমার যেটা নিয়ে পছাইছে সেই প্রেক্ষাপটটা তুলে ধরবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি। আলামিন ভাই শুনতে পাচ্ছেন আপনি? সজল ভাই মিউট করিও না। জি ভাই। জি ভাই। আলামিন ভাই হচ্ছে যে আমরা কিছুদিন আগে যে হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট মোটামুটি সবগুলো হচ্ছে আমরা করছিলাম, বয়কট করছিলাম। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি আমি ভাই। শুনতে পাচ্ছি। আমরা কিন্তু ফ্রান্সের প্রোডাক্ট কিছুদিন আগে দেখা যাচ্ছে মোটামুটি আমরা হচ্ছে বয়কট করছিলাম, কেন? সেটা হচ্ছে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা। ভাই আলামিন ভাই বলুক, মানে আলামিন ভাই, আমি আলামিন ভাইকে জিজ্ঞেস করছি। বিষয়টা হচ্ছে যে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা কটূক্তি করা হয়েছে এবং ব্যঙ্গ করা হয়েছে, এটা আমাদের খুব কষ্ট লাগছে, আঘাত লাগছে। এই জন্য আমরা প্রতিবাদ হিসেবে তাদের পণ্যকে বয়কট করছি। এটা একটা প্রতিবাদের ভাষা। প্রতিবাদ আমরা নরমালি প্রতিবাদটা কিভাবে করছিলাম? ওদের প্রোডাক্টকে আমরা আমরা প্রতিবাদটা কিভাবে করছিলাম একটু এক্সাম্পল দেন তো আমাকে। সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করছি। আপনার হ্যাশট্যাগে এই করে অনেক পোলাপান দেখলাম যে হ্যাশট্যাগে এই নবীজির নাম লিখে লাভ রেট চেক দিয়ে ইত্যাদি দিয়ে, তারপরে ফ্রান্সের পণ্যগুলার পিক দিয়া এগুলাকে বয়কট করার জন্য এভাবেই তো প্রতিবাদ। অনেকটা যে বয়কট ফ্রান্স এই টাইপের কিছু আমরা ইউজ করতাম নাকি? হ্যাঁ হ্যাঁ, বয়কট ফ্রান্স প্রোডাক্ট এরকম না? জি। আচ্ছা, তো শাহেদ শাওরিয়ার ভাই আপনাকে আপনি এটা নিয়ে বলতেছিলেন একটু। নরমালি আমরা ক্লাসে দেখা যাচ্ছে সজল ভাইকে সবাই হচ্ছে আমরা পচাচ্ছি। শাওরিয়ার ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। সবাই সজল ভাইকে আমরা পচাচ্ছি। এখন সজল ভাই যদি বয়কট মানে উনি করবে কিভাবে, মানে প্রতিবাদটা করবে কিভাবে আমাদের উপরে, এটা যদি আপনি সোশ্যাল মিডিয়ার থেকে যদি ধরা যায় আমাদের, যে কিভাবে আমরা এটা মার্কেটিং করব বা হচ্ছে করব কিভাবে, করবে কিভাবে এটাকে প্রতিবাদ করবে উনি আমাদের। এটা যদি আমাদের একটা গ্রুপ হয়, সামথিং লাইক গ্রুপের নাম যে কোনো কিছু হইতে পারে, সেখানে উনি একটা ভালো ডেসক্রিপশন লিখে হ্যাশট্যাগ দিতে পারে বয়কট সামথিং লাইক দিস। সামথিং বলতে একটু বলেন, একটু বিস্তারিত বলেন। এখানে আমরা সবাই আছি, অন্য কেউ নাই। লাইক মার্কেটিং এর জন্যই আমরা এটা বলতেছি, অবশ্যই এটা মজার জন্য কোনো কথা হচ্ছে না এখানে। জি জি অবশ্যই, আপনার মতো করে বলেন। ভাইয়া হইতে পারে এই গ্রুপের নামটা সামথিং হইতে পারে, ধরেন যে ডিএম ব্যাচ 7, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 7, আপনি বলেন এখন। এখন এই জিনিসটা যেহেতু আমাদের বাংলাদেশে চলতেছে, সো আমরা বাংলাদেশে একটা হ্যাশট্যাগ দিতে পারি বাংলাদেশের জন্য শুধু। আর যদি জায়গা সিলেক্ট করতে হয়, লাইক আমাদের গ্রুপটা হলো জামালপুরের, তো হ্যাশট্যাগ জামালপুরও দিতে পারি। তারপরে আমাদের গ্রুপের নাম দিতে পারি বয়কট জেএম, মানে ব্যাচের নামটা আর কি। তারপরে আমি খুব সুন্দর একটা ডেসক্রিপশন দিতে পারি, ডেসক্রিপশনে লিখতে পারি যে এরকম এরকম হচ্ছে, গ্রুপে পচাচ্ছে আমাকে নিয়ে, তো যাদের নাম পচাচ্ছে তাদের নাম সহ আমরা হ্যাশট্যাগে উল্লেখ করতে পারি যে এদেরকে বয়কট করুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শাহরিয়ার ভাই। সজল ভাই। জি ভাই। তাহলে তোমাকে কি করতে হবে? হ্যাশট্যাগ বয়কট ডিএম ব্যাচ 7 নাকি?
হ্যাশট্যাগ বয়কট করতে হবে। তো মানে যারা যারা করছে ওদের নাম প্লাস এই এর নাম এলইডিপি এলইডিপি কি করলো? চাকরি ভাই থাক টপিক আমরা চেঞ্জ করি, তখন চাকরি খাই ফেলবো। না না তুষার ভাই সজল লেখা দেবে, তুষার ভাই হাই হাই হ্যাশট্যাগ হাই হাই। আচ্ছা, আমি জাস্ট একটা মজার ছলে একটু বুঝাতে যাচ্ছিলাম যে মার্কেটিং বিষয়টা আসলে মানে কিভাবে ব্যবহার করব আমরা ট্রেন্ডিং বিষয়গুলোকে। জি ভাই, আশা করি সবাই অন্যভাবে নেবেন না। না 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 ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সজল ভাই আবার জিজ্ঞেস করি, 26শে মার্চের কি আমাদের কি দিবস? 26শে মার্চ স্বাধীনতা দিবস। আর হচ্ছে 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস কো। বিজয় দিবস কো। সজল ভাই বলছি তো ভাই, মাতৃভাষা দিবস বলছি তো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সজল ভাই আজকে রাতে মিটে যদি তুমি না পারতেছো সবগুলো দিবস বাংলাদেশের, তাহলে কিন্তু খবর খারাপ আছে তোমার। তুষার ভাই ওরা জিজ্ঞেস করেন 14 ফেব্রুয়ারি কি? এটা বলুন তো। এটা কি 14 ফেব্রুয়ারি কি জানি না তো। আচ্ছা, সর্বনাশ। কি সজল ভাই কিছু বলছে নাকি? না না ভাই কিছু বলে নাই। কেন কি বলবো? 14 ফেব্রুয়ারি কি? 14 ফেব্রুয়ারি জানি না তো। মরণ দিবস। সজল ভাই আসলে আমাদের হচ্ছে সজল ভাই না অন্য কেউ? দেখেন তো একটু চেক করে। আসবো ভাই, ভিডিওতে আসবো। আসো, তুমি ক্যামেরাটা অন করো। ক্যামেরা তো আবার ফোনে ঢুকতো। সজল মনে হয় ঠান্ডাতে জমে গেছে বুঝছেন, এজন্য আজকে কোনো কথা বেরোইতেছে না। আচ্ছা, হ্যাঁ মনে হচ্ছে এরকম। তো এখন কথা হচ্ছে দেখেন এই ট্রেন্ডিং গুলো কিন্তু চেঞ্জ হয় এবং আমরা টপিকে ফিরে আসছি, একটু সবাই মনোযোগী হই। যেমন দেখি ট্রেন্ডিং বাংলাদেশি, এই ট্রেন্ডিংটা নিয়ে মোটামুটি একটা বা এই কিওয়ার্ডটা নিয়ে ধরি আমি, অনেক টুইট হচ্ছে। তো সেক্ষেত্রে নরমালি কেন টুইট করতেছে, তো আমরা যদি এই বিষয়টাকে একটু দেখি। দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই দেখতে পাচ্ছি। জি ভাই দেখা যাচ্ছে। বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন নিয়ে কিন্তু ট্রেন্ডিং গুলো নিয়ে টুইট করানো হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এগুলো আমরা আরো অ্যাডভান্স লেভেল থেকে দেখতে পারি। যেমন আমার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ভাইয়া। টুইট ডেক হচ্ছে একটা টুইটারের একটা ফিচার বলা যায়, লাইক বলা যায় যে টুইটারের একটা হচ্ছে মানে একটা টুলস। আচ্ছা, টুলস বলতে তো আমরা বুঝি নাকি? জি জি। টুলস বলতে কি বুঝি আমরা, বা ফিচার বলা যায় নাকি? ফিচার বলা যায়, ইজিলি বোঝা যাবে ভাই। আচ্ছা, তো সেক্ষেত্রে
এটার মাধ্যমে আমরা বর্তমান ট্রেন্ডিং অনুযায়ী কোনটাতে বেশি সার্চ হচ্ছে, কোন টপিক নিয়ে কেমন টুইট হচ্ছে, সেগুলো সবগুলো আমরা বিস্তারিত, মানে এখানে আমরা টুইটারে কিন্তু সীমাবদ্ধ থাকে যে 10টা বা 15টা বা 20টা এর মধ্যে দেখতে পারবো, এবং কেমন টুইট হচ্ছে সেটা দেখতে পারবো না। যেমন লাইভ টুইট গুলো একটু হয়তো বা ডেইলি করবো, তো টুইট ডেকের মাধ্যমে আমরা অ্যাডভান্স লেভেলে আরো দেখতে পারবো প্রতি মিনিটে কে কি কি নিয়ে টুইট দিচ্ছে এবং কে কোন টপিক নিয়ে মার্কেটিং করতেছে। যেমন ধরি আমরা মার্কেট প্লেসের কথাই ধরি, যে ফাইবার নিয়ে আমি সার্চ করলাম ফাইবার, এই 30 সেকেন্ড আগে কে টুইট করলো ফাইবার নিয়ে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। জি 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 ভাই দেখতে পাচ্ছি, গিগ প্রমোট করতে ফাইবার নিয়ে যারা হচ্ছে গিগ প্রমোট করতেছে সবার হচ্ছে টুইট গুলো দেখতে পাচ্ছি 30 সেকেন্ড আগে, 5 মিনিট আগে, 6 মিনিট আগে। ইভেন যদি এটা সজল ভাই টুইট করে থাকে, বয়কট করে থাকে, যে ফাইবারকে সে যদি বয়কট করে থাকে, তাহলে আমরা কিন্তু এটা দেখতে পারবো এখানে টুইট ডেকের মাধ্যমে। এটা একটা অ্যাডভান্স লেভেল মার্কেটিং এর। বুঝতে পারছি ভাই। যেমন ধরি হচ্ছে কি করোনা, ঠিক আছে, আমার ভুল হলে বলিয়েন ভাই। কোভিড-19 লেখেন ইজিলি পাবে। আচ্ছা, করোনা লিখলাম, করোনা নিয়ে একটু দেখি আমরা। 10 সেকেন্ড আগে জাস্ট নাও একটা টুইট হয়ে গেল, কিন্তু এই দেখেন 16 সেকেন্ড আগে, মানে প্রতি সেকেন্ডে টুইট হচ্ছে নাকি, এটা বলা যায়। এই দেখেন, একটু দেখি আমরা। দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে কিন্তু। জি জি। তাহলে কি পরিমাণে এটা নিয়ে টুইট হয়, আমরা কি তাহলে এখন ট্রেন্ডিং বিষয়গুলো ধরতে পারবো তো টুইটারের? জি জি ভাই, ধরতে পারবো অবশ্যই। আচ্ছা, এখন কথা হলো যে হচ্ছে এটা টুইট দিয়ে কিভাবে কি করতে হবে সব আমি বিস্তারিত বলবো। মানে আমরা আগে বিষয়গুলো বুঝি যে আমরা কেন এটা জানতেছি, এটা সম্পর্কে মানে আমি কি বুঝাইতে পারতেছি? জি জি অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা, একটু কোশ্চেন করলেই বুঝতে পারবো তাহলে বুঝতেছেন কিনা। সাজ্জাদুর ভাই, সাজ্জাদুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শাওন ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। শাওন ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, এই যে এই বিষয়টা কি বুঝতে পারলেন, ট্রেন্ডিং বিষয়টা যেটা নিয়ে আমি কথা বললাম এতক্ষণ? জি মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, মোটামুটি বুঝতে পারলেই হবে। এখনই আমরা অ্যাডভান্স লেভেল যে একদমই একদিনে কমপ্লিট করে ফেলবো এমন না বিষয়টা। মোটামুটি বিষয়গুলো বুঝলেই হবে। প্রমিত ভাই কি বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। আচ্ছা, তারপর আসি হচ্ছে আঞ্জু মনোয়ারা আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। নরমালি আমরা আপনি টুইটার তো ইউজ করেন নাকি? টুইটার আছে জি। আচ্ছা, অনেক আগে থেকে তো ইউজ করেন। জি ভাইয়া। টুইটারটা অনেক আগে থেকে ইউজ করেন তো নাকি? ভাই একটু বন্ধ থাকলে ভালো হয়, নামাজের টাইমটুকু। অনেক আগে থেকে ইউজ করেন তো নাকি? টুইটারটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তুমি বেশি আগে না, এই ফ্রিল্যান্সিং জগতে এসে। আচ্ছা ঠিক আছে। তো এই যে টুইটারের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কি আগে থেকে জানতেন? হ্যাঁ জি 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 ভাইয়া জানতাম। টুইট দেখে সাথে আপনার কাছে আরো অ্যাডভান্স হইলাম। বুঝি নাই, মানে কিছু জানতাম যে হ্যাশট্যাগটা, যে হ্যাশ দিয়ে যে আপনার যে কোনো, ধরেন ভাইয়া আমি একটা গিগ দিছি ওই ফাইবারে, ওইটা আমি আর কি প্রচার করব, সেখানে হ্যাশট্যাগ দিয়ে ওই হ্যাশ দিয়ে ভাইয়া হ্যাশ দিয়ে যেগুলো আমি লিখবো আর কি হ্যাশট্যাগের মাধ্যমে, ওইখানে মানে ওগুলো কি বলে ওদেরকে আর কি করা হলো,
নির্দিষ্ট করে দেওয়া হলো, মানে যারা যারা ওইগুলো দিয়ে সার্চ দিবে, ওই হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবে, আমাদের সহ শো করবে আর কি। বুঝতে পারছি। মানে আমি একটা কিছু ফাইবারে আমি একটা গিগ দিছি, সেটা আমি প্রচার করব সোশ্যাল মিডিয়াতে, টুইটারে। সেখানে আমি হ্যাশ দিয়ে যদি লিখি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ দিয়ে যারা যারা সার্চ দিতেছে আমার এই গিফটের সহ সেখানে শো করবে, এটি আর কি ভাইয়া। এটুকু জানতাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনি। আর এই যে আপনি যেটা বললেন যে টুইটার.com, এটা ভাই একদম আমার কাছে আপডেট, আপনার কাছে আমি প্রথম শুনলাম যে কয়েক সেকেন্ড আগেও যারা ইয়েতে যায় ফাইবারে গিয়ে কে কে কি করছে, কি কি সেগুলো সব শো করবে, এটা আমার কাছে একদম নতুন আপডেট ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে এই টুইট ডেক আজকে প্রথম, মানে আগে থেকে জানতাম, এরকম কেউ আছেন নাকি? না ভাইয়া, নতুন শুনলাম। আপনি তো ফানেল নিয়ে কাজ করেন, টুইট ডেক সম্বন্ধে শাওরিয়ার ভাই কি আছেন? শাহেদ শাওরিয়ার। হ্যাঁ আসি ভাই, বলেন। আচ্ছা, টুইট ডেক সম্পর্কে তো আগে থেকে জানতেন আপনি নাকি? না না ভাই, টুইট চেক সম্পর্কে আগে থেকে জানতাম না। ও আচ্ছা, আপনি মূলত হচ্ছে কোন বেজে মার্কেটিংটা করেন? ভাইয়া আমার সব মিডিয়াতেই প্রোফাইল খোলা আছে, সব কিছুতে আমি মার্কেটিং করছি, মানে ফেসবুক, টুইটার, সব জায়গায় আমি মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা হচ্ছে নামাজের জন্য 10 মিনিটের ব্রেক নেই, ব্রেকের পর হচ্ছে সবাই আমরা আলামিন ভাই। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে মাগরিবের নামাজ না, যাওয়া আসা নামাজ পড়া 10 মিনিটে আসলে হয়ে ওঠে না ভাইয়া। আপনি কি মসজিদে? হ্যাঁ, মসজিদে যাইতে আমার যদিও বেশি সময় লাগে না, 2 মিনিট 4 মিনিট যাওয়া আসা। তাহলে কত, 15 মিনিট দিব? 15 মিনিট দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, আপনাদের সুবিধা। আমার 15 মিনিট হলে ভালো হয়। আপনারাই বলেন কতক্ষণ নেবেন, 10 মিনিট না 15 মিনিট? 10 মিনিট ঠিক আছে ভাই, 6টা পর্যন্ত ক্লাস লিমিট তো, কিন্তু টাইমটা কমালেই ভালো হয়। 15 মিনিট দেন ভাইয়া, তুষার ভাই 15 মিনিটই নামাজের জন্য ব্রেক দেন ভাই, এটাই বেটার হবে। আচ্ছা, ওটা করা লাগবে, আবার যেতে হবে নামাজের জন্য, প্রিপেয়ার্ড আছে। আপনারা জানেন না, আমাদের নামাজের জন্য রেগুলার ব্রেক হয়, আর ক্লাসে আমাদের ব্রেকটা নামাজের জন্য আলাদা ভাবে এক্সট্রা ভাবে আমরা দিয়ে থাকি। এটা নিয়ে একদম টেনশন করেন না আপনারা। তো এই যে 10 মিনিট করে দেওয়া হয়তো, তো এখন নরমালি হচ্ছে আলামিন ভাই যেহেতু বললো 15 মিনিট হলে ভালো হয় না ভাই। এই বিষয়টা হচ্ছে যে আমার কাছে মানে অলরেডি একজন বলছিল যে 10 মিনিটে কিছু হয় না, আসলে হয় না। আমি আইসা দেখি যে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। দ্রুত আসার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় আমিও আসতে একটু লেট করে ফেলি অনেক সময়, সেক্ষেত্রে বললাম যে 15 মিনিট দিলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে 15 মিনিট থেকে আসতে থাকে, তাহলে কনফার্ম। তাজ ভাই তাহলে আপনি করে দেন, 15 মিনিট ব্রেক দিয়ে দিচ্ছি। ওকে, আমরা ব্রেক নিয়ে নেব কি এখনই? জি ভাই, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছি। মাথায় দেন। জি ভাই, ওই যে আমার এই টিচারটা এখন তো ইয়ে করতে পারলাম না, মানে আচ্ছা ভাই ওইটা আমরা আসতেছে না। আচ্ছা ভাই ওইটা তো আজকে ডিসকাস করতেছি না, ওইটা টেনশন করে না, রাতে আমরা করে দেব। হ্যাঁ, গ্রুপে করে দেব না। জি আচ্ছা ঠিক আছে।
ভাই সাউন্ড আসতেছে কার কাছ থেকে? বলো কি হচ্ছে? এই তো হ্যাঁ আচ্ছা কতটুকু থাকে এগুলো
হ্যালো, কেউ আছেন ভাই? হ্যাঁ সজল আসি ভাই, বলো। আসি ভাই আছি একটু তাজ ভাই হুম একটু মেসেঞ্জারে একটু কল দিবেন পার্সোনালি। ভাই ক্লাসটার পরে দেই, আমি রেকর্ডে আছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাসের পর আর লাগবে না। এই তাজ না, তাজ দেবো না। বলো, সমস্যা নেই। রাতে একটু আমাকে মানে আমার গিকটা একটু পুরোপুরি ভাবে দেখে দেন, আমি পাবলিশ করতে চাইতেছি আর কি। আচ্ছা, রাতে তো আমাদের মিট থাকলে আর তুমি গ্রুপে কিছু ইমেজ দিই, আপনি শেয়ার করো মিট থাকলে। হ্যাঁ গ্রুপে কিছু ইমেজ দিচ্ছি, আপনি একটু দেখেন। হ্যাঁ আচ্ছা দাও। কালকে করছি তো। সবগুলো একটাই করছি তো, 5টায় দিতেছি, কোনটা ভালো কোনটা দিমু সেটা দিবেন। মানে একের মধ্যেই মানে সবগুলো বুঝতে এক একটা ই করছি, জেন করছি আর কি। সজল প্রথম যেটা দিছো ওটা ভালো হয় নাই। আচ্ছা, দ্বিতীয় যেটা দিছো এটার উপরটা একই কাহিনী, চোখে লাগে বাট মানে আকর্ষণীয় হয়নি। আর তুমি কালো কালারটা ইউজ করা বন্ধ করো, ফাইবারে কালো কালারটা তেমন একটা ফুটে না, বুঝতে পারছো? মানে ফেসবুক নিয়ে তো তুমি সাদা, ফেসবুকের ব্লুটা, এইগুলা নিয়ে একটু ভাই আজকেও চিন্তা একটা করো। হো না, না হলে ভাই আবার এইটা আমার কাছে ভাই ভালো লাগে নাই, আমি এখন আর আর কারোটা জানি না, আমি আমারটা বললাম আর কি। ব্ল্যাকটা হোয়াইট করে দিলে হবে না? ব্ল্যাকটা হোয়াইট করে দিলে লেখাগুলা তো ফোকাসের বাইরে চলে যাবে না? দেখাগুলো ই করবো, তখন এডিট করবো। আচ্ছা ব্ল্যাকটা হোয়াইট করে দেখো তাহলে। আচ্ছা ভাই, এখানে কি কোনটাই ভাই আগের কোনটাই তিনটা দেওয়ার না, মতো মানে এখন আগের তিনটা যেভাবে আছে এলোমেলো লাগতেছে, প্রফেশনাল লুকটা নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে না দেওয়াটাই বেটার। বুঝাইতে পারলাম? আচ্ছা সমস্যা নেই, আরো করবো, সমস্যা নেই। আবার কিন্তু করো, ভাই অসুবিধা একটা কথাটা হচ্ছে, আপনি কি ফটোশপ দিয়ে ওই ছবি, আমি যে ছবিগুলো ই করি মানে এই ছবিগুলো এক্সট্রা পাওয়া যায় না, বুঝছেন? হুম মানে শুধু যে একটা ছবি পাবো ব্যাকগ্রাউন্ড ছাড়া তো পাওয়া যায় না। ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ এটা করে আমার দিবা, করণীয়টা কি সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা। ওইটা কোন অ্যাপ দিয়ে করব? ওইটা অ্যাপস না, ওইটা তুমি গুগলে যায় সার্চ দিবা ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজি রিমুভ না রিমুভ বিজি, এই টাইপের একটা কিছু আসবে, ওইটা দিয়ে রিমুভ করে দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, আমার তো ইনস্টাগ্রাম আগে সজল কয়টা বাজে? ভাই 5:34। তাজ ভাই, জি ভাই। আমি কি কাজ একেবারেই কম পারি? একেবারে কম না, তবে খুব যে পারো তাও না, অনেস্টলি। সজল সবার আপনি তো অনেস্টলি বলবেন, আপনি এখানে সবাইরে ট্যাগ দাও, আমি ভাই মুখের উপরেই বলি, এটা তো জানোই। দিচ্ছি ভাই, দিচ্ছি। আমি নাম দিয়ে দিছি, মানে দিছি, নোটিস দিছি, তুমি ট্যাগ দিয়ে দাও। আচ্ছা ভাই, দিচ্ছি।
ফ্রেন্ডরা দাঁড়ায় আছে বুঝছেন ভাই, থাক ডিম খাওয়া ওয়াইস খাওয়া। ফ্রেন্ডের চেয়ে এটা ইম্পর্টেন্ট, এখন একটু পরে যা, কিচ্ছু হবে না। সেই জন্যই তো বসে আছি। আচ্ছা ভাই দিচ্ছি। ভাই হ্যাঁ হ্যাঁ, আমার প্রোফাইল পিকচারটা কি একেবারে ব্যাকআপটা লাগে, একদম ব্যাকআপটা। ভাই চেঞ্জ করলে খুব ভালো হয়, সত্যি কথা যেটা। সময় পাইতেছি না ভাই। মানে আচ্ছা, দেখি, আমারটাও মুরব্বি, কিন্তু তারপরও আপনারটা জানি একটু কেমনই লাগে। হ্যাঁ ভাই, এটা আসলে সব এডিট করা তো, এই জন্য হচ্ছে সমস্যা। আপনি একটু চেঞ্জ করে দেন পারলে। আচ্ছা ভাই, আমি তো ভাই এখন তো অনেক অনেক পিছিয়ে আছি, মানে রাতে রেগুলার থাকতে পারি না, তো কি করা যায় বলেন তো? থাকতে হবে, সহজ সলিউশন ভাই, থাকতে হবে। মানে আব্দুল নোমান ভাই, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার সময় দিতে হবে, বুঝছেন? শ্রম আর সময়টা দুইটাই দিতে হবে। খালি বসে থাকলাম পিসির সামনে, তাহলে ভাই লাভ নাই। কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ভুল কিন্তু করব, আমি কিন্তু গিগ একবারে লিখি নাই, মানে ভুল করছি, এডিট করছি। আপনিও লিখতে পারবেন না, একবারে ভুল করবেন, এডিট করবেন, কাজ ভুল হবে। কিন্তু ভাই যত ভুল করবেন আর ওটা যতবার শুধরাবেন, তত আমাদের ডেভেলপ হবে। জি ভাই, আসলে থাকলে ভালো হয়, কিন্তু এই টিউশন শুরু হয় তো সকালবেলা থেকে একদম 1:30টা পর্যন্ত, কোচিং এ ক্লাস টাস নেই। বুঝতে পারছি, কিন্তু ভাই আপনিও তো বুঝতেছেন না, আর মানে ওই টাইমিং ছাড়া তো আমাদের সবার আসলে টাইমিং মিলেও না। আর এরপরেও যদি সময় দেওয়া লাগে, এটা পসিবল হয় না আসলে, বুঝেন নাই? কারণ একটা লেন্দি সময় তো চলে যায়, আর নিজের তো কাজ থাকে, খাওয়া দাওয়া থাকে, বুঝেন না, সব মিলে। ভাই লিংকটা কি দিয়ে দিব বাবা? কিসের লিংক? আপনাদের শেষ করে ক্লাস লিংক কেন দিব? ব্রেক জয়েন করব। বের হয়ে থাকলে নিজ দায়িত্বে ফিরে আসবে। সজল, তোমার কিন্তু ব্রেকের পর মেনশন করতে না। তাজলি ভাই, জি হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাই আপনি তো মনে হয় অনেকদিন আগে, আমি তো আজকে প্রথম জয়েন করছি। আপনারা তো আগে মনে হয় জয়েন করছেন, আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে পারবো কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন ভাই, সমস্যা নেই। মানে এই আমাদের তো 2টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে ক্লাস হচ্ছে, এরপরও কি রাতেও কি আমরা মানে ক্লাস কিংবা কোনো ইনফরমেশন? রাতে ভাইয়া তো ক্লাস না, আমাদের ক্লাস শিডিউলটা শেয়ার করা হয় 2টা থেকে 6টা। রাতের ব্যাপারটা হচ্ছে যদি আমাদের কারো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা একসাথে মিটে এসে আমরা ওই প্রবলেমগুলো সলভ করি বা ডিসকাস করার চেষ্টা করি। জি আপু। আমাদের নতুন যারা আসলেন, আমাদের ভাই বোন আপুরা, এখন কি স্পেশাল কি হবে, রাতের বেলা ক্লাস হবে? না 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 আপু, রাতে কেন ক্লাস হবে? রাতে কখনোই ক্লাস হবে না। ওই যে আলোচনা যে হয়, আলোচনা করেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমরা স্টাডি করি আমাদের গ্রুপে, ওটা তো আপু রেগুলারই হয়। হ্যাঁ হ্যাঁ, তারা আসবেন, তাদের কোনো প্রবলেম থাকলে আমরা সলভ করার চেষ্টা করব। আমরা তো আপু 11টার থেকে মিট করি। আচ্ছা, ডেইলি প্রতিদিন? মোটামুটি প্রতিদিনই করি আপু। আচ্ছা ঠিক আছে, আমি জয়েন করব ইনশাআল্লাহ। যে জায়গাগুলো আপু প্রবলেম মনে করেন বা নতুন যারা আছেন যাদের প্রবলেম মনে হচ্ছে, তারা যদি একটু নোট করে বলেন, তাহলে আমরা এখানে চেষ্টা করব সলভ করার। একটা ডিসকাশন করি আর কি, সারাদিন কাজের উপরে যে কি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে আর একটু কিছু ইনফরমেশন নেই, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোনো মানে আইডিয়া ছিল না। এখন যদি একটু বলতেন যে আমরা যে এই গ্রুপটাতে ক্লাস করতেছি, এটা কি ডিজিটাল মার্কেটিং এর জন্য গ্রুপ করে দিছে? ফ্রিল্যান্সিং এর তো অনেকগুলো ভাগ আছে, যে ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এটা ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ ভাইয়া। আমরা ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি।
একটু যদি আপনার তরফ থেকে যদি কিছু বলতেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আমার আমার কোনো আইডিয়া নাই তো, একটু শেয়ার করেন না, আমার কিছু তরফ ইনফরমেশন। থেকে বলতে হলে ভাই আপনাদের সাথে যে গ্রুপে কমিউনিকেট করি, এখন আমরা মানে ক্লাসটা রেকর্ড ভার্সনে থাকে তো শিডিউলের বাইরে কথা বলাটা আসলে বুঝেনি তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে সেক্ষেত্রে পারছি। আপনার জি কোনো হেল্প লাগলে বা কোনো কিছু জানা লাগলে আই উইল হেল্প ইউ। ক্লাসটা শেষ হোক, আমরা পরবর্তীতে কথা বলে নিব, আপনাকে আমি হেল্প করবো, অসুবিধা নেই। ওকে ওকে, ঠিক জি আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। জি জি অবশ্যই। ওকে। ব্রেক তো অনেক আগেই শেষ। আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা নাকি? জি জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি টুইট ডিকের লিংকটা এতে দিয়ে দিচ্ছি, মিটে দিয়ে দিচ্ছি। ভাই এটা তো গুগলেই আছে। গুগলে আছে না? মানে এটা তো মানে পার্টিকুলার টপিক ভাই, ওই জন্য বললাম আর কি। আচ্ছা তো সেক্ষেত্রে নরমালি যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এখান থেকে। আর হচ্ছে আমাদের যে বিষয়টা আর কি হোমওয়ার্ক বলতে পারেন যেটা, সেটা হচ্ছে হ্যাশট্যাগ মার্কেটিং। হ্যাশট্যাগ মার্কেটিং, ওকে। পার্টিকুলার দিক থেকে যদি বলি যে টুইটার হ্যাশট্যাগ মার্কেটিং। ঠিক আছে ভাই এটা কি আমরা রিসার্চ করব? অবশ্যই রিসার্চ করব। ফজল ভাইয়ের তো অনেক দূর অগ্রগতি হয়েছে, অল্পতে বোঝা যায় বিষয়গুলা। কিন্তু সজল ভাইয়ের হোমওয়ার্ক ডাবল আছে, সেটা হচ্ছে যে সবগুলা দিবসের নাম বাংলাদেশে যেগুলো আমরা ট্রেডিশনাল ভাবে মেনে চলি, এই যখন ভুল করছি তখনই ভাই সবগুলা গাইডে ফেলাইছি, সমস্যা নাই। সবগুলো কিন্তু বলতে হবে, যেগুলো তোমার হোমওয়ার্ক। জি ভাই। তাজমুল ভাইয়ের কি অবস্থা? আজকে কেন জানি কোনো কথা বলতেছে না তাজমুল ভাই। ভাই এমনি মনটা খারাপ। মন খারাপ হওয়ার মাঝে মাঝে প্রয়োজন আছে, কারণ অন্ধকার না থাকলে আমরা আচ্ছা তো এখন হচ্ছে আমরা হ্যাশট্যাগ নিয়ে একটু যখন দেখবো তখন বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বললে দেখা যাবে যে অনেক দূর আগাতে পারবো। আশা করি আপনারা একটু দেখবেন বাসায়। অবশ্যই ভাই অবশ্যই। আর যারা আপনারা নতুন যারা যুক্ত হয়েছেন, আপনি কি শুনতে পাচ্ছেন সবাই মোটামুটি? আমি পুরাতন মিউট করে নতুন যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছে একটু কথা বলেন, তাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আর কি কি আছে? শাওন ভাই আছে, তারপর হচ্ছে মুশফিকুর রহমান ভাই আছে, আমাদের জামিল ভাই, জেরিন আনিকা আপু আছে। আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? জি ভাইয়া। আচ্ছা আপনারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম
লিঙ্কডইন প্রোফাইল গুলো একটু ক্রিয়েট করে ফেলেন যদি ক্রিয়েট করা না থাকে, আর যদি পুরাতন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে একটু প্রফেশনাল টাইপের প্রোফাইল গুলো করে ফেলেন। আপনাদের যদি হচ্ছে প্রোফাইলে লিংক লাগে যে কি রকম করব বা কি কি ইনফরমেশন আপডেট করব, সেক্ষেত্রে অবশ্যই আপনারা গ্রুপে জিজ্ঞেস করবেন, আমাদের ডিসকাস করবেন যে কি কি ইনফরমেশন আপডেট করতে হবে, বা ভাইয়াদের সাথে শেয়ার করবেন যে ভাইয়া দেখেন প্রোফাইলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার বুঝাতে পারলাম আমি? জি ভাইয়া, ইনস্টাগ্রাম টুইটারে কি কি আপডেট করা লাগে ওইটা একটু দেখাই দিন বা বলে দিন। আচ্ছা, আমি নরমালি বলি, আপনাদের হচ্ছে অবশ্যই নামটা প্রফেশনাল নাম ইউজ করতে হবে। যেমন হচ্ছে অনেকে আমরা ফেসবুকে নাম ইউজ করে থাকি, সেটা হচ্ছে বাপের বড় পোলা, বাপের ছোট পোলা, এরকম নাম অবশ্যই ইউজ করা যাবে। যেমন অনেক আপুরা আছে ফেসবুক নেম ইউজ করে, অ্যাঞ্জেল সামিয়া, অ্যাঞ্জেল ফারিয়া, সদল ভাই আর কি কি জানো, অ্যাঞ্জেল সকিনা, অ্যাঞ্জেল জরিনা, অ্যাঞ্জেল মর্জিনা, এইরকম নাম ইউজ করা যাবে না। আমাদের প্রফেশনাল যেগুলো নাম আছে বা হচ্ছে সার্টিফিকেট নেম বলি বা লাইক এনআইডি কার্ড অনুযায়ী আমাদের নাম ইউজ করতে হবে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, ঠিক আছে? তারপর জি ভাইয়া, অ্যাবাউটে ইউজ করব আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার হিসেবে, এবং সেটা যেন হচ্ছে একটু মোটামুটি ভালো মানের হয়, এবং ছবিগুলোর দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন একটু প্রফেশনাল মানেরই হয়। কারণ মার্কেট প্লেসে কি রকম ছবি, অনেকে হয়তো আমরা আগে থেকে মার্কেট প্লেস সম্বন্ধে জানি বা কি রকম ছবি ইউজ করা লাগে বা করা দরকার, সেগুলো সম্বন্ধে একটু ঘাটাঘাটি করলেই আমরা বুঝতে পারবো। আর এদিকে আর কি থাকলো, তারপর আপনাদের হচ্ছে ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, অবশ্যই এগুলো ইনক্লুড করে ফেলবেন। ভাইয়া আমি একটু কথা বলতে যাচ্ছি। ভাইয়া আমরা তো এখনো একদম এন্ট্রি লেভেল, যেহেতু কেউই জানি না যে আসলে আমাদের কোর্সটা কি বা কোর্সে কি হচ্ছে বা আমরা কি শিখতে যাচ্ছি সামনে। তো এখনই প্রোফাইলের দিকটা না এভাবে যদি আমরা কোর্সের দিকে আগাইতাম তাহলে ব্যাপারটা ভালো হইতো না? আচ্ছা, আমরা যখন সবকিছু ওভারঅল শিখতে পারবো তখন আমাদের অবস্থান জানার পরে আমরা নিজেরা প্রোফাইল ক্রিয়েট করতে আমাদের ভালো হবে আর কি। যদি আমরা জানি সেক্ষেত্রে আমরা আমাদের ডেসক্রিপশন গুলো আমরা নিজের মতো বানায় লিখতে পারবো অথবা সাজায় লিখতে পারবো। এখন তো লিখতে গেলে কারোটা দেখে লিখতে হবে। সরি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই শুনতে পাচ্ছি। মানে ক্লিয়ার না একটু সমস্যা হচ্ছে শুনতে? না না এখন শুনতে পাচ্ছি ভাই। এতক্ষণ শুনতে পাননি? না এতক্ষণ শোনা যাচ্ছিল না। কিসের কোর্সের মানে রেজিস্ট্রেশন করছিলেন আপনি? কি কোর্স করার জন্য? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং এর যে সোশ্যাল মিডিয়া একটা পার্ট, এটা তো মনে হয় জানেন। জি জি অবশ্যই জানি। আচ্ছা, প্রয়োজন আছে এগুলো জানা? জি জি তা তো জানি, বাট মানে আপনি যেটা বলতেছেন সবই বুঝতে পারছি। আমার কথা কি আপনি ক্লিয়ার হয়েছেন? না, আপনার কথা আমি ক্লিয়ার না, সেই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, মানে আমাদের যে ডেসক্রিপশন গুলো আমরা লিখবো, মানে আমরা কি এতক্ষণ কি বললাম সেটা মনে হয় আপনি শুনেন না, স্কিপ করে গেছেন সম্ভবত। না না, এতক্ষণ যদি শুনে থাকেন তাহলে তো মনে হয় না এই কথা আবার রিপিট করার প্রয়োজন আছে। আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে প্রথমে ডেসক্রিপশন লিখে ফেলবো, এবং আমাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ভাইয়াদের আমরা হেল্প নিই। জি ভাই। আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তো প্রয়োজন আছে, এটা তো মনে হয় জানেন, যেহেতু আপনি ফানেল নিয়ে কাজ করেন, মনে হয় না কিছু বলার কিছু আছে আপনার? জি জি অবশ্যই আছে, অবশ্যই আছে ভাই। এটা অবশ্যই আমাদের কাজের মধ্যেই পড়ে। আমরা এখানে এমন না যে হচ্ছে আড্ডা দিচ্ছি। আমার কথা কি আপনাকে কি বুঝাইতে পারছি আমি? জি ভাই, জি ভাই। আমি কি বলতে চাচ্ছি আপনি মনে হয় বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তো এটাকে আপনি কিভাবে বলতেছেন যে এটা কাজের বাইরে? এটা না না না, আমি ওটা বলিনি ভাইয়া। আমি বলতেছি যে আমরা যখন একটা জিনিস সাজাবো, মানে সামথিং লাইক সোশ্যাল মিডিয়া গুলো যখন আমরা সাজাবো, কাজের ডেসক্রিপশন দিয়ে সাজাবো, শুধু সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল মার্কেটার লিখেই জাস্ট কন্টিনিউ করব, এটার কথা বলতেছি আর কি। আচ্ছা, এটার জন্য ভাইয়াদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যাচ মিত্র আছে, তাদের হেল্প করবে যে কি রকম ভাবে আমাদের করা উচিত। যেহেতু আপনারা এই যে আপনাদের লোকে একটু জয়েন করানো হয়েছে,
সেক্ষেত্রে হেল্প করবে ভাইয়ারা যে কিভাবে সাজাবে এবং কি করতে হবে। এখন বিস্তারিত যদি আমি প্রথম থেকে দেখাই তাহলে দেখা যাবে সময় আর দেবে, যেহেতু ক্লাস এবং ভাইয়ারা অলরেডি মানে এটার পেছনে সময় দিয়ে গেছে। বুঝতে পারলাম আপনাকে? জি ভাই, বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছেন। জি ভাই, আর থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। তুষার ভাই, আমার একটা কোয়ারিজ ছিল, সেটা হচ্ছে যে আমি তো এখন রিসেন্ট যে ফেসবুক ইউজ করি, এটা বাদ দিয়ে কি আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা করে আমার হচ্ছে ফেসবুক আইডি খুলবো? ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যদি আপনার নেম টেম সবকিছু ঠিকঠাক থাকে তো সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউ করতে পারেন। এখন নরমালি এই যে সাইদ ভাইয়ের কাছে যদি আমরা শুনি যে ক্লায়েন্টে যদি আমরা ফেসবুকে কন্টাক্ট করি, আপনার সাইদ শাহরিয়ার ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। এক্সপেরিয়েন্স আছে, এর কাছ থেকে আমরা শুনি বিষয়টা যে আপনার ক্লায়েন্ট মোটামুটি আপনার ফ্রেন্ড লিস্টে আছে তো নাকি? জি আছে, বেশ কিছু আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি কখনোই যে ফেসবুক নেম নিয়ে বা এরকম ঝামেলা পড়ছিলেন কিনা? না, এরকম কোনো ঝামেলায় পড়ি নাই, বিকজ মানে আমি যখন কাজ শিখছি তারপরে আমি আমার নিজের মতো করে আমার প্রত্যেকটা প্রোফাইল আমি সাজাইছি আর কি। মানে আমার কাজের রিলেটেড যা আছে, আমি কি করতেছি ডেসক্রিপশন ওভাবে সাজাইছি। আপনার নাম দিয়ে নাকি? মানে আমি নেমের বিষয়টা বলতেছি যে একটু ক্লায়েন্ট কনফিউজ হয় কিনা অন্য নাম ইউজ করলে। অন্য নাম ইউজ করলে হ্যাঁ, দেখা গেল হচ্ছে অ্যাঞ্জেল প্রিয়া যদি আমি দিয়ে ফেসবুক আইডি, না না না, সেটা তো বিজনেস কোনো কিছু হলো না, বিজনেস টাইপ কোনো কিছু হলো না। লেভেলটা একটু সবাইকে যদি বলতেন, কারণ আপনার এক্সপেরিয়েন্স হচ্ছে, হয়তো বা আমার কথা ইনারা ভাবতে পারে যে ভাইয়া মনে হয় আমাদের জোর করে ইয়া করতেছে নামগুলো। না না ভাইয়া, অবশ্যই আপনাকে আপনার রিয়েল প্রোফাইল খুলতে হবে। অবশ্যই আপনাকে আপনার রিয়েল প্রোফাইল খুলতে হবে। আপনার রিয়েল নাম যেটা আছে এনআইডি দিয়ে, যে নামটা ওইটা দিয়ে ইউজ করতে হবে। আপনার যে কোনো ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডিটা অথবা পাসপোর্টটা সবচেয়ে বেশি জরুরি। তো এনআইডি দিয়ে ভেরিফাই হয়, যে কোনো কিছু এনআইডি দিয়ে ভেরিফাই হয়। তো ফেসবুকের কথা ওইটা আলাদা, বাট ফেসবুকে এর আগে আমি একটা প্রবলেমে পড়ছিলাম। তো আমাকে এক বায়ার বলতেছিল যে আপনি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তো সেলস ফানেল নিয়ে কাজ করতেছেন, তো আপনার ডেসক্রিপশন বা আপনি যে এই রিলেটেড কাজ করতেছেন এখানে তো আপনার কোনো কিছু দেওয়া নাই, লেভেলও দেওয়া নাই, আপনি কোন প্রফেশনে আছেন সেটাও দেওয়া নাই, আপনার প্রোফাইল তো সাজানো নাই। তখন এক্স্যাক্টলি বুঝতে পারলাম যে আসলে ক্লায়েন্ট ফেসবুক থেকেও অনেক কিছু মানে বুঝতে পারে আর কি, প্রফেশনাল লেভেলটা বুঝতে পারে। যে বিজনেস করতে গেলে মানে আপনার প্রত্যেকটা প্রোফাইলই সাজানো থাকতে হবে, গোছানো থাকতে হবে, আর সবকিছু বিজনেস টাইপ হইতে হবে। আপনি ওই যে নাম যেরকম বললেন যে অ্যাঞ্জেল ফারিয়া, অ্যাঞ্জেল মারিয়া, এগুলো পুরা মানে এগুলো ক্লায়েন্ট দেখলে আগে ভাগে ভাগবে আর কি। আপনি হয়তো লিঙ্ক শেয়ার করলেন, প্রমোট করতেছেন আপনার ফেসবুক লিঙ্ক, অথবা আপনার যে কোনো কিছু হইতে পারে, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হইতে পারে। হ্যাঁ, যে কোনো সোশ্যাল মিডিয়া হইতে পারে। আপনি প্রমোট করতেছেন, আপনি ক্লিক করার সাথে সাথে যখন দেখবেন নাম উল্টা পাল্টা, ও তখনই ভাগবে, আপনার ডেসক্রিপশনে যাবেই না। আচ্ছা, এই যে শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে তো শুনতে পারলাম আমরা নাকি বিষয়টা, তাজ ভাই? জি ভাই, অবশ্যই। কতটুকু বুঝতে পারলেন বিষয়টা? জি ভাই, বিষয়টা কতটা জরুরি এটা ভাই আবার আমাদের বললেন। তো এই টপিকটা তো ভাই আপনি প্রথম ক্লাস থেকে আমাদের বুঝে আসতেছেন, বলে আসতেছেন। তো আমি আশা করি যে আমাদের পুরানা যারা আছে এদের আর এই টপিকটা নিয়ে কোনো কোশ্চেন থাকা উচিত না, যে অ্যাকাউন্টটা কতটা জরুরি বা সোশ্যাল মিডিয়াতে অথেন্টিক মানে নাম ঠিকানা ইউজ করাটার মানে প্লাস মাইনাসটা কি, এটা আমাদের ভালোভাবেই জানা উচিত এই পর্যন্ত যারা ক্লাসে ছিলাম। কিশোর ভাই, হ্যাঁ মাহমুদুল ভাই। আচ্ছা ভাই, ওই যে আমার ফেসবুকে মাহমুদুল হাসান লেখা, কিন্তু এমডি আমার আইডি কার্ড এমডি, কিন্তু এমডি ক্ষেত্রে কোনো প্রবলেম হবে? আমি তো আগে থেকে চলে আসছি। এটাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, সেজন্য আচ্ছা এমডি তে বা হচ্ছে এটাতে কোনো নামে টাইটেলে কোনো প্রবলেম হয় না নরমালি। মানে এমডি বা শ্রী, তারপর হচ্ছে আরো এরকম বেশ কিছু কিছু আমরা নামের পদবি, এটাতে নরমালি প্রবলেম হয় না, কারণ আমি আমার প্রোফাইল গুলো সবগুলো মানে এমডি বা ক্রিয়েট করা, আইডি কার্ডে আমি এমডি সারাই ক্রিয়েট করছি, নরমালি একটা প্রবলেম হয় না। মার্কেট প্লেস গুলো তো বর্তমান, আমি তো অনেক আগের করা, এখন হয়তো প্রবলেম হইতেও পারে। তো সেক্ষেত্রে অবশ্যই মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলোতে, সোশ্যাল মিডিয়া গুলোতে একটু ঠিক রেখে ট্রাই করবেন। তার পাশাপাশি মার্কেট প্লেসে যদি আপনি করেন, অবশ্যই আপনাকে এমডিটা ইউজ করতেই হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, ওইখানে করবো ঠিক আছে, কিন্তু মানে আগের ফেসবুকটা তো করা, সেই জন্য ফেসবুকে চেঞ্জ করতে যাচ্ছি না এমডিটা।
মাহমুদুল ভাই আপনি একটু হেডফোন ইউজ করেন এরপরে আর ভাইয়া নতুন যারা আসছেন তাদের কোয়ারি ছিল যে প্রিভিয়াস কি কি হয়েছে না হয়েছে, সেক্ষেত্রে ভাইয়া তাদের আমি রাতে সময় দিব, আমরা থাকবো। তা নতুন যারা আছেন অবশ্যই জয়েন করবেন, আমরা হেল্প করব, আমরা সবাই মিলে হেল্প করব যতটুকু সম্ভব আমরা কভার করার চেষ্টা এখানে করব। আমার আরেকটা কথা আছে, আপনারা যেটা বললেন যে প্রোফাইল নামটা বিজনেস নাম অনুযায়ী হইতে হবে, হ্যাঁ এটা অবশ্যই হইতে হবে সোশ্যাল মিডিয়া গুলো। বাট আমি যে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট খুলছি প্রত্যেকটার ইউজার নেম আমার ব্র্যান্ড নেম অনুযায়ী, আমার নিজের নাম না। ডেসক্রিপশনে আমার নাম আছে বাট আমার ব্র্যান্ড নেম অনুযায়ী আমি আমার ইউজার নেম গুলো সাজাইছি। আচ্ছা, সেক্ষেত্রে ভাইয়া আপনি তো এখন যেহেতু ফিভারে কাজ করবেন বা আপওয়ার্কে কাজ করবেন, আপনার তো আইডিয়া আছে রাইট, ফিভার আপওয়ার্ক কিভাবে কাজ করে জানেন আশা করি আপনি। সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড নেম দিয়ে কিন্তু আপনার পরিচয় না, আপনাকে ব্র্যান্ড হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? সেলফ ব্র্যান্ডিং যেটাকে বলি আমরা। আচ্ছা 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 আচ্ছা। সেক্ষেত্রে ভাই আপনার নাম বা সোশ্যাল ও আদার সোশ্যাল অ্যাকাউন্টের নাম যদি ডিফারেন্ট কিছু থাকে তাহলে ওটা ভাই ইউজ না করাটাই বেটার মানে এটাই অপশন আপনার কাছে। তো আপনার নামে সোশ্যাল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট রাখা বা তৈরি করাটা এটা হচ্ছে আপনার এখন করা উচিত। ফাইবারে যেটা ইউজার নেম এক্সিস্ট হয়ে গেছে সেটা তো চেঞ্জ করা পসিবল। আচ্ছা, ফাইবার ইউজার নেম এক্সিস্ট আপনার কি দিয়ে করেছেন? আপনার নামে ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন না অন্য কোনো নাম দিয়েছেন? হ্যাঁ, নাম তো আমারই দেওয়া, ইউজার নেমটা যেটা ওটা হলো আমি আমার ব্র্যান্ড নেম দিয়ে খুলছি। ব্র্যান্ড নেমটা দিয়ে খুলছেন ইউজার নেমটা? সেক্ষেত্রে দাঁড়ান আমি তুষার ভাইয়ের কাছে গিয়ে ব্যাপারটা কারেকশন করে নিই। তুষার ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওনাকে কি সাজেস্ট করব? না উনি যেহেতু ভেরিফাইড করে ফেলছে আর উনি একজন কতগুলো অর্ডার কমপ্লিট করা আছে আপনার? আমার 122টা। 122টা, সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো একটা লেভেলে আছেন আপনি। লেভেল 2 পার, লেভেল 2 প্লাস। জি লেভেল 2, জি ভাই লেভেল 2 তে আছে। লেভেল 2 প্লাস থাকার কথা। তো সেই ক্ষেত্রে হচ্ছে নরমালি আপনাকে তো আর মনে হয় না এইসব নিয়ে কথা বলতে হবে। না না না, অবশ্যই অবশ্যই। আর আশা করি আপনিও হচ্ছে ডিমোটিভেট করাবেন না আমাদের বাকিদের। না 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 না, অবশ্যই অবশ্যই ভাই, সমস্যা নেই ভাই। না আপনার কথা আমি মুখের উপরে বলতেছি এই জন্য ভাইয়া, সেটা হচ্ছে যে হ্যাঁ আপনি এক্সপার্ট, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি কতটা এক্সপার্ট বা আমি কতটা এক্সপ্লোর করছি এখানে বা আমার নিজের কথাগুলো কতটা বলতেছি সেটা একটা লিমিটের মধ্যে থাকাটাই দরকার। এটা তো একটা ক্লাস। অবশ্যই অবশ্যই, সরি ভাই কোনো ভুল করে থাকলে আমি সরি। লিমিটেশন আছে, এটা সবার কথা চিন্তা করে আমাকে এখানে কথা বলতে হবে। শুধু যে সব সময় আমি ফ্লোর নেব বা অন্য কাউকে সুযোগ দিব না বা হচ্ছে এইসব নিয়ে আমি জানি জন্যই যে সব সময় বলবো। হ্যাঁ, একজন ভাইয়া ভুল করতেছে, আপনি সঙ্গে সঙ্গে আটকায় দেবেন, তাকে বলবেন ভাইয়া এটা ভুল হচ্ছে, এটা এইরকম না এইরকম। ইভেন আমি যদি কোনো ভুল করে থাকি বলবেন যে ভাইয়া হ্যাঁ এটা এইরকম না, এটা এইরকম হবে, কারণ আমরা এখানে সবাই শিখতে আসছি। জি ভাই, সরি ভাই কিনা আমরা সবাই এখানে শিখতে আসছি। তো সো এখানে হচ্ছে আমরা সবার কথাগুলো চিন্তা করব যে আমি হ্যাঁ আপনার হচ্ছে আপনি লেভেল 2 তে আছেন, আপনি চাইলেও আপনার কোর্সটা করার কোনো প্রয়োজন ছিল না, আপনার টপিক থেকে আপনি অনেক দূর আগাইতে পারবেন, কিন্তু আপনিও কিন্তু এখানে শিখতে আসছেন। আপনাকে এটা আমিও এখানে শিখতে আসছি, বাকিরা কিভাবে বিহেভটা করতেছে আমাকেও সেভাবে বিহেভটা করতে হবে, কারণ এটা একটা প্রজেক্ট, এটার রুলস রেগুলেশন আছে, সেটার মধ্যে দিয়ে আপনাকে আমাকে সবাইকেই যাইতে হবে। আমি চাইলেও বাড়তি কিছু বলতে পারবো না এখানে, বাড়তি কিছু দেখাইতে পারবো না বা বাড়তি কোনো কথাও বলতে পারবো না, কারণ এটা সব সময় মেন্টরিং এর উপরে থাকে বা মডারেট করা হয়। যেমন আমাদের ক্লাসগুলো যেগুলো হচ্ছে লাইভ চলতেছে, লাইভ হচ্ছে, এক্সট্রিম হচ্ছে ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে। আশা করি বুঝতে পারছেন সবাই যারা নতুন আজকে ক্লাসে যুক্ত হইলেন। আমরা যেটাই করি না এখানে অবশ্যই একটা লিমিটের মধ্যে থাকবো, লিমিটটা আমরা কখনোই ক্রস করবো না। ভাই আপনার রেকর্ডিং কি কমপ্লিট? হ্যাঁ রেকর্ডিং হচ্ছিল ভাই, এখনো চলতেছে। আচ্ছা, ওটা কমপ্লিট হইলে তাহলে আমার লিংকটা দিয়ে দেন অবশ্যই। আর এখন মোটামুটি বুঝলেন তো যে হোমওয়ার্ক কি কি থাকলো? জি ভাই, হোমওয়ার্ক থাকলো হচ্ছে টুইটার ট্রেন্ডিং নিয়ে ডিসকাস করব, আমরা সার্চ করব, আর টুইটার ডেক নিয়ে জানবো, আর হ্যাশট্যাগ মার্কেটিং নিয়ে জানবো। আর নতুন যারা আছে আপনাদের অন্য কাজ দেওয়া আছে, আপনাদের যদি সময় পান যে সোশ্যাল মিডিয়া গুলো কমপ্লিট করার পরে
যদি আপনাদের সময় হয় তাহলে হচ্ছে একটু টুইটার ট্যাগ মার্কেটিং বা ট্যাগ নিয়ে একটু ঘাটাঘাটি করবেন বা একটু রিসার্চ করবেন ইউটিউবে অথবা যে কোনো গুগলে ব্লগ হিসাবে যদি করে রিসার্চ করেন তাহলে আশা করি যে আপনারা ভালো কিছু ধারণা পাইতে পারেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের হচ্ছে আগে সোশ্যাল মিডিয়া গুলো কমপ্লিট করতে হবে, দেন তারপর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার ওয়েবসাইটে কি দেব বা এতে কি দেব এই ইনফরমেশন গুলো আমি পাচ্ছি না, সেক্ষেত্রে অবশ্যই ভাইয়াদের হেল্প নেব। ঠিক আছে? নতুনদের হোমওয়ার্কটা যদি একটু কাইন্ডলি রিপিট করতে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনি যদি মেসেঞ্জার গ্রুপে থাকেন, অ্যাড থাকেন, সেক্ষেত্রে আবার হচ্ছে ওখানে রিপোস্ট করে দাও তো সদর ভাই। জি ভাই দিচ্ছি। কোন কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা একটু অ্যাড করে দাও মেসেঞ্জার গ্রুপে। জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বলার থেকে ওখানে লিখে দেওয়াটা বেটার হবে, মনে থাকবে। তুষার ভাই। জি জামিল ভাই। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আমি, বলেন। হ্যালো তুষার ভাই। হ্যাঁ জামিল ভাই। আমার সোশ্যাল মিডিয়া যে ওগুলা সবগুলা নাম কি সেম হবে? সেম হতে হবে? কেন, আপনার নাম কি আলাদা আলাদা আছে? হ্যালো জামিল ভাই, কি আমার কথা শুনতে পাচ্ছেন? মানে আগে ইনস্টাগ্রামে এবং কি ফেসবুকে দুটার নাম সেম না আর কি। আচ্ছা, তাহলে একটু রিনেম করে প্রায় কাছাকাছি একটা সমন্বয় করে ফেলেন। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু মনে হয় দেরিতে শুনতেছেন আপনি আমার কথা। হ্যালো, আমার কথা মনে হয় আপনি একটু দেরিতে শুনতেছেন ভাই। আচ্ছা, আমার কথা কি দেরিতে যাচ্ছে নাকি? ভাই না এখানে ভাইয়া। ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এদিকে কয়জনের গিগ কমপ্লিট হইলো? আপনারা হচ্ছে যাদের গিগ কমপ্লিট হয়ে গেছে তারা হচ্ছে, আচ্ছা আজকে লিংক দেওয়ার জন্য আমি অ্যাড দেবো এখন রাতে। আর আমাদের হচ্ছে এই যে নতুনদের ক্ষেত্রে বলি, আমাদের রাতে কিন্তু হচ্ছে আলাদা একটা অ্যাড থাকে। তাজ ভাই বলছেন কি এটা? ভাই বলছি তো একটু যুক্ত থাকতে বলে দেন, নতুন তো এরা। হ্যাঁ ভাই, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাই। আবার একটু বলে দেন তাজ ভাই। জি ভাই, নতুন যারা আছেন তাদের জন্য বলছি, আমাদের একটা আলাদা মিট হয় সেশন রাত 11টা থেকে। আমাদের যার যার প্রবলেম, ঠিক আছে আপনারটা এতক্ষণে আমাদের যার যার ভাই প্রবলেম বা কিছু জানার থাকে বা ডিসকাস করার থাকে, আমরা সেই মিটটাতে একত্রিত হয়ে সেখানে ডিসকাস করি। আপনারা যারা নতুন আছেন আপনারা জয়েন করবেন, আশা করি উপকার পাবেন আর কি। আমরা লিংক দিয়ে দিব, ফেসবুক গ্রুপে লিংক পাওয়া যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আর তুষার ভাই কি বলতেছিলেন যেন তাজ ভাইয়ের কথা বলার আগে? ও আচ্ছা, গিগ নিয়ে বলতেছিলাম যে হচ্ছে এই যে রাতে সবার যাদের গিগ গুলো পাবলিশ করা হয়েছে অলরেডি বা হয়ে গেছে, আমি ফর্ম দেব এখন। এমনিতে গ্রুপে শেয়ার করেন না, আগে ফর্ম দেব এখন, ওই ফর্মে সাবমিট করিয়েন। কি লিংক সাবমিট করব ওটাতে? হ্যাঁ ঠিক আছে। কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে, মানে ওটা এভারেজের উপর নির্ভর করবে যে আসলে কতজনের কমপ্লিট হয়েছে তার উপরে। তুষার ভাই, আমার মনে হয় ওটা কালকে নেন। অনেকেই আজকে রাতেও প্রবলেম শো করতেছে, মানে দেখাইতে চাইতেছে বা ডিসকাশন, আবার কারো কারো এক্সামের একটু প্রবলেম হয়ে গেছে। ভাই এই গিগ পাবলিশার নিয়ে অনেকগুলো ভিডিও দেখলাম আর ট্রাই করছি, কিন্তু কাজ হয় নাই। পারেন নাই না? আরে হ্যাঁ ভাই, কাজ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আজকে পাবলিশ করে দেব। আপনারা রূপু ভাই নাকি? জি ভাই। ভাই আমারটা তো পরীক্ষা দিতে বলতেছে। হ্যাঁ পরীক্ষা দেবেন। টেস্ট এটা কি কেমনে দেব ভাই? আপনারা কি টেস্ট আছে? কার কি কি টেস্ট আছে? অপু ভাইয়ের কি টেক্সট আছে টেস্ট? জি ভাই, আমরা দুই পাপি। মানে ভাই টেস্টের টপিক কি, ইংলিশ না স্কিল রিলেটেড কিছু দিছে?
ভাই আমারটা ইংলিশ। ইংলিশ। আচ্ছা তারপর আর তানজিরুল ভাইয়ের কি? ইংলিশ ভাই আমার হচ্ছে ভাই এই যে ইংলিশ টেস্ট চাইতেছে ওটা মনে হয় গ্রামার এন্ড কি যেন আমি একটু ওইটাই দেখে ওইটাই বলতেছি। ওইটাই ভাই ওইটাই। ভাই আমি একটু দেখে বলতেছি। আচ্ছা দেখে বলতে হবে না, আমি রাতে এখন যুক্ত হয়ে করে দেবো এখন। রাতে আসবেন তো ভাই ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ আসবো। ঘুম আসতেছে আমার এখনই। এই যে শুরু করলো।